নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব 26শে মার্চ, আজকের এই দিনটি মেষ থেকে মিন পর্যন্ত 12টি রাশির কেমন যাবে, কেমন কাটবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা যদি লক্ষ্য করা যায়, তাহলে আজকের দিনে কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। আজকের দিনে কিন্তু সোর্স অফ ইনকামের জায়গাটা কমে আসবে। আজকের দিনে কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে এবং আজকের দিনে কিন্তু কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার প্রাদুর্ভাব মারাত্মকভাবে ইনক্রিজ করবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে যারা ব্যবসায়ী, মেষ রাশির জাতক জাতিকা, ঘরের কোনো রকমের ইনফ্লুয়েন্স, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, সেটাকে বহন করে নিয়ে কিন্তু কর্মক্ষেত্রে আসবে এবং এই যে প্রফেশনাল ফিল্ড এবং পার্সোনাল ফিল্ডকে গুলিয়ে ফেলা, এইটার খেসারত কিন্তু আজকের দিনে এই মেষ রাশির জাতক জাতিকাদের দিতেই হবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি, আজকের দিনে সবচাইতে পজিটিভ বিজনেসের জায়গাটা কিন্তু হোলসেল বিজনেস, পাইকারি বিজনেস, খুচরো বিজনেস। আজকের দিনে কিন্তু যারা সাপ্লায়ার, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ দিন। কিন্তু মনে রাখা দরকার, আমি একটা জিনিস সাপ্লাই করছি, আমি যদি টাকা দিয়েই ভাড়া করছি বা বুক করছি যে বাহনটাকে, যদি আমার নিজের বাহন থাকে ঠিক আছে, যদি নিজের বাহন না থাকে তাহলে যাকে আমি ভাড়া দিয়ে বুক করছি সেই জায়গাটায় কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে বা তাদের পারফরমেন্স বা তার পারফরমেন্সের জায়গাটা নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। যেমন ইনভেস্টারদের ক্ষেত্রে আজকে কিন্তু অত্যন্ত সাবধান। ইনভেস্টের জায়গা যে খারাপ তা নয়, কিন্তু অনেক ক্ষেত্রে ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলা, বা দেখা যায় আমি ওভার কনফিডেন্ট হয়ে ইনভেস্ট করে ফেললাম, আমি আগে থেকে প্রেডিক্ট করে নিলাম যেখানে ইনভেস্ট করলে আমার লাভ হবে, আমি ইনভেস্ট করে ফেললাম, এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ছোট গাড়ির বিজনেসের জায়গাটা আজকের দিনে বেশ ভালো, কিন্তু মালবাহী বাহনের জায়গাটা আজকের দিনে খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। শিক্ষা অর্গানাইজেশন রিলেটেড বিজনেসের জায়গাটা আজকে খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। মাটি কেন্দ্রিক শিল্প রিলেটেড বিজনেসের জায়গাটা আজকে খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। হোলসেল মেডিসিনের জায়গাটা কিন্তু আজকে পজিটিভ। এবং আমি যদি খুব ভালো মতন দেখি, তাহলে মার্কেটিং, সেলস এবং কমিউনিকেশন রিলেটেড যে কোনো বিজনেস, কথা বলা, কথার মধ্যে দিয়ে কানেক্ট করার যে কোনো বিজনেসের জায়গাটা আজকে টেরিফিক লক্ষ্য করতে পারছি। আজকে কিন্তু পুজো রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের জায়গাটা আজকে খুব একটা পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। নিত্য প্রয়োজনীয় জিনিসের যে বিজনেসের জায়গাটা আজকের দিনে কিন্তু ক্ষেত্র বড় হবে, আজকের দিনে কিন্তু চাহিদা বৃদ্ধি হবে, কাস্টমার বৃদ্ধি হবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কর্মচারী সাপোর্টের জায়গাটা আজকের দিনে আমি বেশ ভালো লক্ষ্য করতে পারছি, শুধু তাদেরকে সঠিক মতন হ্যান্ডেল করতে জানতে হবে। তেমন আমি যদি সার্ভিস হোল্ডারদের জায়গাটা লক্ষ্য করি, তাহলে আজকের দিনে কিন্তু বসের আনুকূল্য লাভের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে, তাই জন্য চাপ বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু ওভার কনফিডেন্ট বা অতিরঞ্জিত সমস্ত কিছুতে, হ্যাঁ, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য আজকের দিনে না গসিপে কান দেবে না, গসিপে অংশগ্রহণ করবে না, আবেগকে একদম বর্জন করে ফেলতে হবে, নিজেকে কন্ট্রোল করো, মনের বিরুদ্ধে গিয়ে হলেও কম্প্রোমাইজ করতে হবে। আর যে চাপ তোমাকে আজকে দেওয়া হচ্ছে, অনেক চাপ থাকবে, সেই চাপটাকে তোমাকে সঠিক মতন হ্যান্ডেল করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। ইরিটেশন আজকে একদম বর্জনীয়। আর আজকে কিন্তু কখনো আর্গুমেন্টে জড়াবে না, জড়ালে তুমি অনেক ভুলভাল কথা বলবে, অপোনেন্টকে বা অপোজিটে যারা আছে তাদেরকে আঘাত দিয়ে কথা বলবে, শত্রু বানিয়ে ফেলবে, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তবে কর্মচারী সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং কলিগ সাপোর্টের জায়গাটাও আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে অপোজিট সেক্সের কলিগসের জায়গাটা অত্যন্ত পজিটিভ আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি সাংসারিক জীবন, ব্যবহারিক জীবন এই জায়গাটা লক্ষ্য করি, তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি, উত্তর দিকটা আজকে গৃহের মারাত্মক অশুভ। তবে আজকের দিনে কিন্তু পুজো আচ্ছা বা যে কোনো অনুষ্ঠান এই সমস্ত কিছুই করা যেতে পারে, ব্রাহ্মণ ডেকেও পুজো আচ্ছা করা যেতে পারে। কিন্তু মনে রাখা দরকার আছে, আমি একসাথে দুটো দেবদেবীর সংকল্প করব না। আমি কালীরও পুজো করছি, আবার শিবেরও পুজো করছি, আমি লক্ষ্মীরও পুজো করছি, আবার শিবেরও পুজো করছি, নারায়ণেরও পুজো করছি, গণেশেরও পুজো করছি, এবং সংকল্প একসাথে 3জন বা 2জন দেবদেবীর করছি। সংকল্প মানে নামপত্র দিয়ে পুজো দেওয়ার জায়গাটা, এটা কিন্তু অত্যন্ত নেগেটিভ, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। মাতৃভাব আজকের দিনে অত্যন্ত পজিটিভ, কেন আজকে যে কোনো অড সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য, মেন্টাল ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য মায়ের জায়গাটা অত্যন্ত পজিটিভ, আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি। বাবার জায়গাটাও মারাত্মক, মা বা মাতৃতুল্য, পিতা বা পিতৃতুল্য, এদেরকে আজকের দিনে মারাত্মক সম্মান করো। আর যে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে এদের পারমিশন নেওয়া বা এদের মতামত নেওয়াটা অবশ্যই প্রয়োজন। আজকের দিনে কিন্তু আমি আমার জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাপোর্টের জায়গা মারাত্মক লক্ষ্য করতে পারছি, খুব ভালো। এইবার যদি আমি স্টুডেন্টদের জায়গাটায় চলে আসি,
তাহলে স্টুডেন্টদের ক্ষেত্রেও আজকের দিনটা যে খুব একটা খারাপ তা নয়। প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে বন্ধুদের বেশি ভালোবেসে ফেলা, বন্ধুদের দ্বারা বেশি মানে আমার যে কোনো ব্যাপারে বন্ধুদের হস্তক্ষেপ বা বন্ধুদের মতামত অপরিহার্য হয়ে উঠছে, এটা কিন্তু খুব একটা পজিটিভ নয়। দৃষ্টিভঙ্গির একটু পরিবর্তন করা প্রয়োজন এবং রেসপেক্টের জায়গাটা আজকে যেন সঠিক থাকে। কেননা আজকে কিন্তু এমন অনেক অপরচুনিটি আসবে বা এমন অনেক মানুষের সাথে তুমি পরিচিত হবে যারা কিন্তু তোমাকে সৎ উপদেশ দেবে, শিক্ষণীয় অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে দেবে। এবার তুমি কিভাবে অ্যাডাপ্ট করবে সেটা তোমার উপর নির্ভর করছে। উচ্চশিক্ষার জন্য যারা পড়াশোনা করছো, আজকে কিন্তু প্রেমজ সম্পর্ক, আবেগ, ইলিউশন এগুলোকে একদম বর্জন করো, পরিত্যাগ করো। কেননা এইগুলোর দ্বারা লক্ষ্যচ্যুত হয়ে যাবার জায়গা বা এরকম ইলিউশনে আক্রান্ত বা এরকম কোনো সম্পর্কে যারা জড়িত রয়েছে তাদের হঠাৎ করে আঘাত পাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই এই জায়গাটা অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বলেই আমার মনে হয়। রোগের জায়গাটা আমি যেটা লক্ষ্য করতে পারছি, চেস্ট পেন, রক্তজনিত প্রবলেম, মূত্রাশয়জনিত প্রবলেম এবং ত্বকজনিত প্রবলেম, ইনফেকশন রিলেটেড বা ইনফেকশাস ডিজিজ রিলেটেড প্রবলেমের জায়গা আজকে মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার জায়গাটা যদি দেখতে হয় তাহলে কিন্তু উত্তর পূর্ব কোণ এবং পূর্ব দিক থেকে সাবধান, এবং সেই দিক থেকে জি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে কারোর সাথে যদি পরিচয় থাকে, ভেরি ভেরি কসাস এবং কনসাস, কেননা গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা 3 সংখ্যা, 19 সংখ্যা, 29 সংখ্যা। শুভ রং সাদা, বেগুনি এবং খয়েরি। আর শুভ দিক কিন্তু উত্তর দিক এবং দক্ষিণ পশ্চিম কোণ এবং পূর্ব দিক। আর আজকের দিনে বিবাহ নিয়ে অবশ্যই আলোচনা করতে পারো। যদি প্রেমজ সম্পর্কে লিপ্ত ভাবছো বিবাহ নিয়ে আলোচনা করবে, তাহলে ধনু রাশি যদি না হয় বা কুম্ভ লগ্ন যদি না হয়, তাহলে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, আজকের দিনে আলোচনা করতে চাও, তাদেরকে বলবো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যদি না হয়, তাহলে অবশ্যই কিন্তু আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। বিবাহ নিয়ে আলোচনা করার একদম সঠিক সময় যেটা আমি লক্ষ্য করতে পারছি, 12টা 51 PM থেকে শুরু করে 7টা 13 PM বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত ফ্রুটফুল সময় এটাই কিন্তু আমি দেখতে পাই। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার জায়গায় আমি যেটা লক্ষ্য করতে পারছি, ফাটকা ইনকামের জায়গাটা কিন্তু মারাত্মক। সোর্স অফ ইনকামের জায়গাটা বা কম পরিশ্রমে অনেক ফায়দা হয়ে যাবার জায়গাটা আজকের দিনে প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে কি হবে? এর ফলে আমার একটা ধারণা হয়ে যাবে যে ফাটকাটাই বোধ হয় আসল। আমাদের জীবনে পরিশ্রমের কোনো মূল্য নেই, অধ্যাবসায়ের কোনো মূল্য নেই, এবং ফাটকাকে যখন আমি বিশ্বাস করতে শুরু করব, তখন কিন্তু আমি লাক, ভাগ্য, নিয়তিকে প্রেফারেন্সের দিক দিয়ে কর্মের চাইতে আগে রাখবো। তোর কর্ম করে কে কবে বড় হতে পেরেছে, লাকই আগে। এটাই কিন্তু আজকের দিনে এই চিন্তা ভাবনাটা গ্রোন আপ যদি করে এবং যদি স্টেবল হয়ে যায় এবং যদি তোমার মনের মধ্যে বসে যায়, তাহলে সেটাই তোমার পতনের কারণ হবে। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তীকালে সেটা বুঝতে পারবে। সোর্স অফ ইনকামের জায়গাটা, একাধিক আয়ের উৎসের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। নেগেটিভ যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি আজকে সঞ্চয় নিয়ে কখনো ভাববো না। আমি আজকে ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে কেবল আজকের দিনটা নিয়েই ভাববো, এটা প্রবলেম হয়ে যাচ্ছে। আমি কখনো কিন্তু কাস্টমারদের সাথে প্রত্যেকটা কাস্টমার আমার লক্ষ্মী, এই টেন্ডেন্সি নিয়ে কখনো বিজনেস করবো না, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাগুলো রেকটিফিকেশন মাস্ট। আমি বহু আগে তাই জন্য কিন্তু আজকের দিনের এই প্রেডিকশনটি করছি। তার কারণ এই নেগেটিভিটিগুলোকে অফ করা ভীষণ প্রয়োজন। কর্মক্ষেত্রে অপোজিট সেক্স থেকে খুব সাবধান। আজকে কিন্তু আমাদের যে পার্টনারশিপ বিজনেসের জায়গাটা নেগেটিভ নেই, কিন্তু যদি আমি আত্মীয় স্বজন, কাছের মানুষ এদেরকে পার্টনার করেছি, আমি পার্টনারশিপ বিজনেস না করে কি করেছি, ইমোশনালি পার্টনার করে রেখে দিয়েছি আমার শালাবাবুকে, আমার ভাইকে, আমার কোনো আত্মীয়কে, মামাতো ভাইকে, জ্যাঠতো ভাইকে, সেখান থেকে নেগেটিভ ইনফ্লুয়েন্স আসার জায়গা কিন্তু ভয়ঙ্কর। মেডিসিন রিলেটেড বিজনেসের জায়গাটা আজকে কিন্তু আমি টেরিফিক লক্ষ্য করতে পারছি। মার্কেটিং সেলস রিলেটেড বিজনেসের জায়গাটায় মারাত্মক আজকের দিনে টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু ব্রোকারি বিজনেসের জায়গাটা টেরিফিক লক্ষ্য করতে পারছি। জমি বাড়ি বিক্রি দুরন্ত কিন্তু আজকে লক্ষ্য করতে পারছি। হোলসেল মেডিসিনের জায়গাটাও দুরন্ত, পার্টস রিলেটেড বিজনেসের জায়গাটা দুরন্ত, মেটাল রিলেটেড, ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেসের জায়গা, রেডিমেড গার্মেন্টসের জায়গাটা, অনলাইন বিজনেস, মানি ট্রানজেকশনের জায়গাটা, হ্যাঁ আজকে পশু রিলেটেড বিজনেসের জায়গাটা, পুজো রিলেটেড বিজনেসের জায়গাটা। আজকের দিনে নেগেটিভ যেটা সেটা দেখতে পাচ্ছি মাটি কেন্দ্রিক শিল্প রিলেটেড বিজনেসের জায়গাটা এবং শিক্ষার অর্গানাইজেশন রিলেটেড বিজনেসের জায়গায় ভেরি ভেরি কসাস এবং কনসাস। খাদ্য রিলেটেড বিজনেসের জায়গা আজকে মারাত্মক অপরচুনিটি, সেটাকে হ্যান্ডেল না করতে পারার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ফাটকা রিলেটেড বিজনেসের জায়গায় টেরিফিক, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের জায়গায় ইলিগাল অ্যাক্টিভিটিসের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় বিজনেসের জায়গাটায় অতিরিক্ত ধার দিয়ে দেওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু মালবাহী বাহনের জায়গা বা ছোট গাড়ির বিজনেসের জায়গা অত্যন্ত পজিটিভ। ছোটখাটো দুর্ঘটনার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আর কাগজপত্র সঠিক রাখতে হবে, তার কারণ ইলিগাল অ্যাক্টিভিটিসে কিন্তু ফেঁসে যেতে পারো। খুব সাবধান। কিন্তু ইনভেস্টারদের কিন্তু খুব
সাবধানতার সাথে ইনভেস্ট করতে হবে। কিন্তু মনে রেখো যে আজকের দিনে কিন্তু ক্রিয়েটিভ ফিল্ড কখনো কিন্তু ইনভেস্ট করো না। আজকের দিনে যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করবে মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতে হবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা আজকে লক্ষ্য করতে পারছি, আজকে নিজস্ব একটা মতামতকে তুমি ভীষণ রকমের মেনে চলবে। এবার সেই মতামতটা অনেক ক্ষেত্রে কিন্তু প্রফেশনাল এথিক্স অনুযায়ী পজিটিভ হবে না, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আমি যেটা দেখতে পাচ্ছি, বসের সাথে মনোমালিন্যতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বা দেখা যাচ্ছে বসের অনেক সিদ্ধান্ত তুমি মেনে নিতে পারছো না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করা বা কম্প্রোমাইজ না করার জায়গাটা তোমাকে কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীন করে দেবে। আজকের দিনে কিন্তু কর্মচারী সাপোর্ট, কলিগ সাপোর্ট, এই সাপোর্টগুলোর জন্য তাদের মতন হয়ে কিন্তু তোমাকে তাদেরই একজন হতে হবে। আজকের দিনে নিজস্ব মতামত বা নিজস্ব আইডেন্টিফিকেশন যাকে বলা যেতে পারে, সেই ক্রিয়েট করার জন্য সেপারেট হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। প্রচন্ড চাপ বৃদ্ধি, তুমি ইরিটেট হয়ে যেতে পারো, আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, কাউকে টেনে কথা বলতে পারো। আজকের দিনে কিন্তু অপোজিট সেক্সের কোনো কর্মচারীকে বা কলিগসকে অপমান করার জায়গাটা বা অত্যন্ত রুট অ্যান্ড রাফ ওয়ার্ড বা কথোপকথনের জায়গাটাও নেগেটিভ বা ওয়ার্ডও কিন্তু তুমি ইউজ করতে পারো, যেটা অত্যন্ত একদম মানে কি বলবো দুর্বলতম স্থানে কিন্তু হিট করবে, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুকে শত্রু বানিয়ে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যদি তুমি নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে পারো, তাহলে আজকের দিনটাই তুমি অবশ্যই সফল হবে এবং স্যাটিসফ্যাকশনের জায়গাটা তোমার সার্ভিস এর ক্ষেত্রে। কিন্তু তুমি যদি এই জায়গাগুলোতেই ভুল করো, তাহলে আজকের দিনে তুমি কোনো রকমেরই স্যাটিসফাই হতে পারবে না। পরবর্তী কিন্তু যে দিনগুলো, সেখানে কিন্তু মানে আমি ইনসিকিউর জোনে চলে যাওয়ার জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি যদি ব্যক্তিগত জীবন, আমার যদি প্রফেশনাল ফিল্ডের জায়গাটা খুব ভালো মতো লক্ষ্য করি, তাহলে আজকের দিনে কিন্তু পিতা মাতার শারীরিক অসুস্থতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। পিতৃতুল্য মাতৃতুল্যও হতে পারে, পরিবারে বয়স্ক মানুষদের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। আজকে তোমার যদি বাচ্চা থাকে, ভীষণ সাবধান, হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে। আজকের দিনে যে রান্নাপাতি করা হচ্ছে, সেই জায়গাটায় কিন্তু কোনো রকমের কোনো ইনফেকশাস কোনো রকমের ইমপ্লিমেন্টেশন ক্রিয়েট হচ্ছে না, তো তার কারণ হঠাৎ করে কিন্তু পরিবারের সবাই অসুস্থ হয়ে যেতে পারে। মানসিকভাবে ডিপ্রেশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু অর্থনৈতিক একটা ক্রাইসিস থাকবে যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের। আজকের দিনে ঋণ বৃদ্ধি হয়ে যাবার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তবে আজকের দিনে সবচেয়ে পজিটিভ জায়গা যেটা, যে আমার লাইফ পার্টনার কিন্তু সবসময় সুখে দুঃখে বিপদে আপদে আমার পাশে থাকবে। আজকের দিনে কিন্তু দক্ষিণ দিক এবং পূর্ব দিক অত্যন্ত অশুভ। আজকের দিনে কিন্তু মানে গৃহে কোনো শুভ কাজ করা যাবে না। আজকের দিনে অবশ্যই কিন্তু গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং রাহু কানেকশন, বাথরুম যেন একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। গৃহ পরিষ্কারের ক্ষেত্রে কিন্তু গরম জল এবং মোটা দানার নুন ব্যবহার মাস্ট করতে হবে। যদি পারা যায় তার সাথে কিন্তু ফটকিরি বা কর্পূরকেও ইউজ করা যায়, 1 চামচ করে দিতে হয়, দিয়ে পুরো বাড়িটাকে মুছতে হয়, অত্যন্ত পজিটিভ। আজকের দিনে কিন্তু যেটা আমি লক্ষ্য করতে পারছি, ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ সাবধান, আত্মীয়দের থেকে ভীষণ সাবধান, শ্বশুর বাড়ি থেকে সাপোর্ট পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, শ্যালক থেকে, শালিকা থেকে, হ্যাঁ, তারপরে এই যে মামাতো জ্যাঠতো কাকাতো, এই যে ভাইদের থেকে কিন্তু সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকে বরং নিজের ভাইয়ের সাথে কিন্তু ডিস্টারবেন্সের জায়গা বা মনোমালিন্যতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তবে আজকের দিনটাই কিন্তু এই যে নেগেটিভিটিগুলোর কথা প্রথমে বললাম, সেগুলো ক্ষণস্থায়ী হবে, কেননা অ্যাডজাস্টমেন্টের জায়গাটা আজকের দিনে মারাত্মক থাকবে এবং আজকের দিনে তোমরা বুঝে সুঝেই কিন্তু অর্থ খরচ করবে, সেই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ভেরি নাইস। স্টুডেন্টদের ক্ষেত্রে যদি আমি আজকের দিনে লক্ষ্য করি, আজকের দিনে কিন্তু প্রেমজ সম্পর্কে লিপ্ত হওয়া বা আমার দেখা যাচ্ছে এই যে ইলিউশনে আক্রান্ত হওয়া, এইগুলোকে আমি ভালোবাসার সম্পর্ক বলি না। এইগুলো হচ্ছে একটা বয়সের দোষ, যৌনতার দ্বারা তাড়িত প্রভাবিত হওয়া। এই যে জায়গাটায়, এই জায়গাটায় ওয়েস্ট অফ মানির জায়গা, অন্যকে প্লিজ করার জন্য, এটা লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ সাবধান, আজকে স্টুডেন্টদের জন্য কিন্তু গৃহের পরিবেশ খারাপ হয়ে যেতে পারে। প্রথমত হচ্ছে আজকে গুরুজনদের সাথে এরা সঠিক মতন কথা বলবে না, অত্যন্ত আবেগী বা স্পর্শকাতর হয়ে যেতে পারে। দেখা গেল বাবা মা বা গুরুজনেরা বকাঝকা করলো, হ্যাঁ, এত অভিমানী হয়ে গেল যে ভুলভাল কোনো কাজ করে ফেললো। নেশা করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মারাত্মক রকমের নেশা করা, লুকিয়ে নেশা করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। নেশার পেছনে অর্থ খরচ করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং বন্ধুরাই কিন্তু আজকে আলটিমেট জাহান্নামের পথে নিয়ে যাবে। হ্যাঁ, ওকে আজকে একটা গিফট দে, তাহলে ও তুষ্ট হয়ে যাবে। এই যে আমি জাস্ট এক্সাম্পল দিলাম, এরকম ভাবে খুঁচিয়ে ইচ্ছাকৃতভাবে ভুল পথে নিয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনায় আজকে সেরকম ভাবে মনোযোগ আমি 90% স্টুডেন্টদের লক্ষ্য করতে পারছি না, কিন্তু 10% স্টুডেন্টরা কিন্তু আজকে জিনিয়াস, টেরিফিক, মানে যারা সত্যি সত্যি একদম লক্ষ্যচ্যুত হচ্ছে না, হোয়াট আর গোয়িং টু বি আইসেল বিয়ে দ্যাটস দ্য লাইফ ফর মি, এবং তার পেছনে 100% দিয়ে দিচ্ছে, আজকের দিনে তাদের ক্ষেত্রে কিন্তু থামস আপ। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত পজিটিভ। রোগের জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম, আজকে কিন্তু লিভার জনিত প্রবলেম, গল ব্লাডার জনিত প্রবলেম, কিডনি জনিত প্রবলেম, মূত্রাশয় জনিত প্রবলেম এবং সেক্স অর্গান জনিত প্রবলেমের জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু মাথা রিলেটেড প্রবলেম এবং চোখ রিলেটেড প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। যেমন এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। পূর্ব দিক এবং দক্ষিণ পশ্চিম কোণ থেকে আই অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে যাদের নাম কসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করতে পারে।
শুভ সংখ্যা 6 সংখ্যা, 15 সংখ্যা, 19 সংখ্যা, 23 সংখ্যা, 24 সংখ্যা, 31 সংখ্যা। শুভ রং কিন্তু নীল রং এবং অ্যাশ কালার। শুভ দিক কিন্তু উত্তর দিক এবং পূর্ব দিক। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত, বিবাহ করবে বলে ঠিক করেছো, আজকে একটা আলোচনায় বসতে চাও তাদের ক্ষেত্রে, এবং যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, আজকে একটা আলোচনায় বসতে চাও, উভয়ের ক্ষেত্রে কিন্তু ধনু রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা যদি না হয়, ধনু রাশি এবং মীন লগ্নের যদি জাতক জাতিকা না হয়, তাহলে আজকের দিনে অবশ্যই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। বিবাহ নিয়ে আলোচনা করার সঠিক সময়টা আমি যেটা দেখতে পাচ্ছি 10:36 AM থেকে শুরু করে 7:03 PM, অত্যন্ত অনেকটা সময়। হ্যাঁ, বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বিজনেসের জায়গায় যেটা লক্ষ্য করতে পারছি, আজকের দিনে কিন্তু মারাত্মক কম্পিটিশনের জায়গা। আজকের দিনে কিন্তু এই যে অবস্থান নানানভাবে বদলে যেতে পারে, অর্থাৎ ফ্লাকচুয়েশনের জায়গাটা মারাত্মকভাবে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। নিত্য প্রয়োজনীয় জিনিস রিলেটেড বিজনেসের জায়গাটা খুব সাবধান। এই নিয়ে যারা বিজনেস করছো ভীষণ সাবধান, কোনোভাবে অর্থচোট যেন না হয়ে যায়। কেউ দেখা যাচ্ছে ধারের পর ধারে নিয়ে যাচ্ছে কিন্তু টাকা দিচ্ছে না, এই জায়গাটা কিন্তু খুব সাবধান। যেমন সাপ্লায়ার যারা, তোমরা কোনো কিছু সাপ্লাই করার আগে কিন্তু ট্রানজেকশনের যে এথিক্স বা কাগজপত্র, হ্যাঁ, এইগুলো কিন্তু ভীষণ সাবধান। মাটি কেন্দ্রিক শিল্প থেকে ভীষণ সাবধান। পুজো রিলেটেড বিজনেসের জায়গাটা আজকে বেশ ভালো। আজকে কিন্তু হোলসেল যে মেডিসিন রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু বেশ ভালো। ব্রোকারি বিজনেসের জায়গাটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, রেডিমেড গার্মেন্টস রিলেটেড বিজনেসের জায়গাটা বেশ ভালো। মেটাল রিলেটেড বিজনেসের জায়গাটায় সেরকম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। পার্টস রিলেটেড বিজনেসের জায়গায় কিন্তু অ্যাভারেজ মোটামুটি ঠিকই আছে, কিন্তু ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেসের জায়গাটা আজকে বেশ ভালো। জল রিলেটেড বিজনেস নিয়ে আজকে তুমি ভাবতে পারো, আজকের দিনে কিন্তু অনেক অপরচুনিটি আছে। জলের পাশে বা যারা জল রিলেটেড বিজনেস করছো, আজকে কিন্তু একটু কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। যারা বিজনেস করছো কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের জায়গায় আমি ইললিগাল অ্যাক্টিভিটিসের জায়গা লক্ষ্য করতে পারছি। আর পার্টনারশিপ বিজনেসের জায়গা থেকে খুব সাবধান, খুব সাবধান, বুঝতে পেরেছো? এক্সপোর্ট ইম্পোর্ট লেদার রিলেটেড বিজনেস আজকের দিনে কিন্তু ভালোই দেখতে পাচ্ছি। মালবাহী বিজনেসের জায়গাটা, বাহনের বিজনেসের জায়গা অত্যন্ত পজিটিভ। ছোট গাড়ির বিজনেসের জায়গাটাও খারাপ নয়। হ্যাঁ, কর্মচারী সাপোর্টের জায়গাটাও আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একটু সাবধান হতে হবে। হ্যাঁ, হঠাৎ করে দেখা যাচ্ছে যে আমি লাভ লোকসান, আজকে বাজার ভালো, হঠাৎ খারাপ, ফ্লাকচুয়েশন থাকবে। প্রতিদিন তো আর একই ধরনের হয় না, এটাকে মেনটেন করেই কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, ইললিগাল অ্যাক্টিভিটিসে কখনো কিন্তু জড়িয়ে পড়ো না। কর্মচারী সাপোর্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বসের আনুকূল্য লাভের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কলিগসদের সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা গেলেও সেম সেক্স থেকে গুপ্ত শত্রুতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে কিন্তু সেম সেক্স থেকে সাবধান, আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়েও না, গসিপে কখনো জড়িয়ে পড়ো না। গুপ্ত শত্রুতা ইনক্রিজ করলেও আজকে সেরকম কোনো কিছু করতে পারবে না। আলটিমেট আজকে চাপ থাকবে, সেই চাপটা তুমি হ্যান্ডেলও করতে পারবে এবং কম্প্রোমাইজও তুমি করবে। শারীরিক অসুস্থতার জায়গাটা কেবল নেগেটিভ, তা না হলে কিন্তু আজকে স্যাটিসফ্যাকশনের দিন, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আমি যদি ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন জায়গাটা লক্ষ্য করি, তাহলে কিন্তু আজকে উত্তর দিক এবং উত্তর পূর্ব কোণ এবং দক্ষিণ দিকটা কিন্তু অত্যন্ত নেগেটিভ। উত্তর দিক, উত্তর পূর্ব কোণ এবং দক্ষিণ দিকটা অত্যন্ত নেগেটিভ। আজকের দিনে কিন্তু ধুনোর ব্যবহার, আজকের দিনে কিন্তু লাল চন্দনের ব্যবহার, আজকের দিনে কিন্তু শয়নকক্ষে শাঁখ বাজানো কখনো উচিত নয়। আজকের দিনে কিন্তু পূর্ব দিকে মুখ করে কখনো কিন্তু পুজো করা উচিত নয়। পূর্ব দিকে মুখ করে বা পূর্ব দিকে রাখা কোনো ঈশ্বরকে কখনোই কিন্তু, পূর্ব দিক থেকে দক্ষিণ দিকে করে দিলাম তা নয়, পূর্ব দিকেই রেখেছো যে ঈশ্বরের ছবি বা ফটো বা মূর্তি, কখনো কিন্তু পুজো আচ্ছা করা উচিত নয়। আর আজকের দিনে কিন্তু ঈশ্বরের গলায় কোনো ফুল মালা কখনো দেওয়া উচিত নয়, কখনো কিন্তু দেওয়া উচিত নয়। আর আজকে ঈশ্বরের পায়ে যদি তুলসী পাতা দেওয়া যায় তাহলে অত্যন্ত পজিটিভ। সে তুলসী পাতা কিন্তু তুলতে হবে সূর্যোদয়ের আগেই, কেমন? এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। আজকের দিনে একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে আমি রামবাবুর কথা শুনে, আমি শ্যামবাবুর কথা শুনে, অন্যদের কথা শুনে আমি আমার স্ত্রীকে জাজ করছি। তারা কি বললো সেই কথা শুনে আমি স্ত্রীর ভালো মন্দ, স্ত্রী ভালো না মন্দ, সেগুলোকে আমি আজকে ফাইন্ড আউট করছি। এর ফলে কি হবে? সন্দেহ প্রবণতা এবং আইডেন্টিটি ক্রাইসিস তোমার ব্যক্তিগত জীবনকে কিন্তু অসুখী করে দেবে। যদিও আজকে কিন্তু মাতৃভাব পিতৃভাব অত্যন্ত পজিটিভ। আজকের দিনে কিন্তু প্রত্যেকের চিন্তা ভাবনাকে মূল্য দেওয়াটাও প্রয়োজন। আজকের দিনে কিন্তু কারোর ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা উচিত নয়। শুধুমাত্র পাড়া পড়োশি, আত্মীয় স্বজন, ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ সাবধান। আজকের দিনে কিন্তু শ্বশুর বাড়ির আনুকূল্য লাভ বা শ্বশুর বাড়ির সাপোর্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বন্ধু থেকে সাবধান, পারিবারিক মানে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড থেকে সাবধান, আত্মীয় স্বজন, কাছের আত্মীয় স্বজন থেকে ভীষণ সাবধান। এইটুকুটা মেনটেন করলেই কিন্তু আজকের দিনে দেখবে পরিবারের শান্তি বিরাজ করবে। যদি ঋণ থাকে ইনক্রিজ করতে পারে, ঋণ নিয়ে, অর্থ নিয়ে একটা স্যাটিসফ্যাকশন বিহীন বা চাপা একটা চিন্তা ভাবনা থাকবে। তবে তার মধ্যেও কিন্তু আমি যে নেগেটিভিটিগুলো বললাম এইগুলোকে যদি প্রশ্রয় না দাও,
তাহলে অবশ্যই কিন্তু পরিবারে শান্তি বিরাজ করবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আমি যদি স্টুডেন্টদের জায়গাটা লক্ষ্য করি, আজকের দিনটা কিন্তু বেশ ভালো। বিশেষ করে সিচুয়েশনকে আন্ডার কন্ট্রোল করার জায়গা বা বুদ্ধিকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করার জায়গা আজকে অত্যন্ত প্রখর, আমি সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। উচ্চশিক্ষার জায়গাটা আজকের দিনে বেশ ভালো। রোগের জায়গাটাই যেটা দেখতে পাচ্ছি, চুল রিলেটেড, চোখ রিলেটেড, ব্যাক পেন রিলেটেড, হ্যাঁ, স্পাইনাল কর্ড রিলেটেড, যৌনাঙ্গ রিলেটেড প্রবলেম থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। শত্রুতার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, পি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে, খুব সাবধান, ভি অক্ষর দিয়ে, ওয়াই অক্ষর দিয়ে, কিউ অক্ষর দিয়ে যাদের নাম, এদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। যদি দক্ষিণ পূর্ব বা পূর্ব দক্ষিণ দিক এবং পশ্চিম দিক থেকে এরকম কোনো মানুষের সাথে জানাশোনা থাকে, ভেরি ভেরি কসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করে দিতে পারে। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 14 সংখ্যা, 28 সংখ্যা, 31 সংখ্যা। শুভ রং যেটা আমি দেখতে পাচ্ছি, বেগুনি রং এবং গোলাপি রং। শুভ দিক যেটা আমি লক্ষ্য করতে পারছি, উত্তর দিক, উত্তর দিকই শুধু আমি দেখতে পাচ্ছি। কেমন? আর আজকের দিনে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে যারা তোমরা বিজনেস করছো, আজকের দিনে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ ভুল হতে পারে। আজকের দিনে কিন্তু অন্যের উপর অত্যধিক নির্ভর করছো দেখতে পাচ্ছি। আমি কি মানে আমার ব্যক্তিগত কি সিদ্ধান্ত হবে সেটা অন্য কেউ ঠিক করে দেবে, নির্ধারণ করে দেবে, এটা কিন্তু ঠিক নয়। মানি ফ্লো এর জায়গাটা আজকে কিন্তু ডিটোরিয়েট করে যেতে পারে, নিম্নগামী হতে পারে। সোর্স অফ ইনকামের জায়গাটা হঠাৎ করে ব্লক হয়ে যেতে পারে, এবং এইগুলোর এই পুরো কারণটাই হচ্ছে তোমার সিদ্ধান্ত নেবার জায়গাটা ভুল। আজকের দিনে অনলাইন ট্রানজেকশন রিলেটেড ভেরি ভেরি কসাস এবং কনসাস। যে কোনো কাজ করবে লিগেলি করছো তো, ইলিগাল অ্যাক্টিভিটিস হচ্ছে না তো, সেটাও ভেরি ভেরি কসাস এবং কনসাস। আজকের দিনে আমি যেটা দেখতে পাচ্ছি, রেডিমেড গার্মেন্টস রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু বেশ ভালো। ইনভেস্টারদেরকে ইনভেস্ট করার জায়গাটা নেগেটিভ তা দেখতে পাচ্ছি না, কিন্তু ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলতে পারো, এবং অনেক সময় আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে ইনভেস্ট করে ফেললে, আগে থেকে প্রেডিক্ট করে ইনভেস্ট করে ফেললে, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। পাইকারি খুচরো যারা বিজনেস করছো, হোলসেল রিলেটেড যারা বিজনেস করছো, বেশি ইনভেস্ট করতে যেও না, ভুল জায়গায় ইনভেস্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মেডিসিন রিলেটেড বিজনেসের জায়গায় লিগেলি বিজনেস যদি করো, আজকের দিনটা টেরিফিক। সেটা কিন্তু হোলসেল মেডিসিনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, অনলাইন মেডিসিনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মার্কেটিং সেলস রিলেটেড বিজনেসের জায়গায় মারাত্মক প্রতিযোগিতার জায়গাও কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার অর্গানাইজেশন রিলেটেড বিজনেসের জায়গায় অবৈধ ক্রিয়াকলাপ, হ্যাঁ, সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের জায়গায় চলে আসছে, খুব সাবধান, খুব সাবধান। হ্যাঁ, খাদ্য রিলেটেড বিজনেসের জায়গাটা আজকের দিনে কিন্তু টেরিফিক, এটা দেখতে পাচ্ছি। এনিমেল রিলেটেড বিজনেসের জায়গায়, মানে যে বিজনেসে পশু লাগে, খুব একটা পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। পুজো রিলেটেড বিজনেসের জায়গাটা আজকে টেরিফিক লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু ব্রোকারি রিলেটেড বিজনেসের জায়গাটা ভেরি ভেরি কসাস এবং কনসাস। প্রথমত ইলিগাল কোনো কাজ করতে পারো, কাগজপত্র ঠিক নেই, একটা জমি বিক্রি করে দেওয়ার বন্দোবস্ত করলে বা টাকা পয়সা নিয়ে নিলে, সাবধান। আর সেকেন্ড হ্যান্ড কোনো কিছু আজকে যেন মানে বিক্রি করার চেষ্টা করো না, কেমন? খুব এক্সপোর্ট ইম্পোর্টের জায়গাটা টেরিফিক, কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিস যেন না হয়, কেমন? নিত্য প্রয়োজনীয় জিনিসের জায়গাটাও কিন্তু ভালো, কিন্তু ওই যে বললাম, যেন বেশি পরিমাণে ঋণ ধারে নিয়েই যাচ্ছি তা যেন না হয়। তবে নিত্য প্রয়োজনীয় জিনিস বিজনেস করছো, সেখানে যদি সাবঅর্ডিনেট থাকে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। তার কারণ সাবঅর্ডিনেট দ্বারা কখনো কিন্তু ফিনান্সিয়াল জায়গাটা, অর্থনৈতিক জায়গাটা হ্যান্ডেল করবে না, সাবঅর্ডিনেটের কথা শুনে কখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না, কেমন? আর ধাতব বিজনেসের জায়গাটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে অনেক, আমি লক্ষ্য করতে পারছি। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, ইলেকট্রনিক্স গুডস রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু আজকে বেশ ভালো আছে। এই যে ভালো আছে, অবস্থানটা ভালো, এবার আমাকে সঠিক মতন বিজনেস পলিসি অ্যাপ্লাই করে এই ভালোটাকে ক্যাচ কটকট করতে হবে, বা ক্যাচ করার ব্যাপার আছে, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। সার্ভিসের জায়গাটা কিন্তু আজকে খুব ভালো, কেননা কর্মচারী সাপোর্ট পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বস আজকে তোমাকে বিশ্বাস করবে লক্ষ্য করা যাচ্ছে, এবং বস তোমাকে প্রচুর দায়িত্ব দেবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং তুমি খুব কনফিডেন্ট থাকবে, এবং তোমার কিন্তু আজকের দিনে কাজ করার এনার্জিটা সঠিক থাকবে। কর্মক্ষেত্রে সাপোর্ট পাওয়ার জায়গাটা, স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেবলমাত্র একটা জিনিসই বলবো, যে চাপ বৃদ্ধির জন্য হঠাৎ করে এত কাজ আমাকে একা করতে হচ্ছে, ইরিটেট হয়ে যেও না। ইরিটেশন থেকে হঠাৎ করে আমরা অনেক সময় লুজ স্টক করে ফেলি, সেটা উচিত নয়। আজকের দিনটা অত্যন্ত পজিটিভ, আজকের দিনে অন্তত কোনো রকমের অসংলগ্ন ব্যবহার বা লুজ স্টক তুমি করে ফেলো না, অত্যন্ত ভালো দিন। আমি ব্যক্তিগত জীবনের জায়গায় যেটা দেখতে পাচ্ছি, বিবাহিত জীবনের জায়গায় যেটা দেখতে পাচ্ছি, পার্সোনাল লাইফের ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি, পূর্ব দিক এবং পূর্ব দক্ষিণ যে কোণ, খুব সাবধান। তবে আজকের দিনে আমি যেটা দেখতে পাচ্ছি, যে শিব ঠাকুরের কোনো মূর্তি স্থাপন কখনো করো না, শিবলিঙ্গকে কখনো স্থাপন করো না, যদি থাকে তো ঠিক আছে। মা কালীর মূর্তিকে কখনো স্থাপন করো না, যদি থাকে তো ঠিক আছে। আজকের দিনে কিন্তু নারায়ণের পুজো করা যাবে না। আর শিবলিঙ্গ বা শিবের ফটো বা কালীর মূর্তি বা কালীর ফটো, এটা যদি দক্ষিণ দিকে থাকে, তাহলেই একমাত্র পুজো আর্চা করা যাবে। তাছাড়া কিন্তু এই দেবদেবীকে কখনো আজকের দিনে পুজো করা যাবে না। আজকের দিনে কখনো কিন্তু ধুনো ব্যবহার করা যাবে না, এবং শ্বেতচন্দন ব্যবহার করা যাবে না। আর আজকের দিনে কখনোই কিন্তু শয়নকক্ষে শঙ্খধ্বনি একদম কখনোই কিন্তু নয়।
কেমন? এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। ছোটখাটো ব্যাপারে আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতে পারে। আজকের দিনে কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট হয়ে যেতে পারে। আজকের দিনে কিন্তু সেক্সুয়াল চাহিদা পরিপূর্ণ না হতে পারে। আজকের দিনে কিন্তু ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ কখনো করতে যেও না, কেমন? আর আজকের দিনে চাহিদা বৃদ্ধি হয়ে যেতে পারে, সেটা যে কোনো দিক দিয়ে। এই চাহিদা বৃদ্ধি হয়ে যাওয়া মানে হচ্ছে আমার যতটুকু আয় সামর্থ্য অনুযায়ী ব্যয় করাটা প্রয়োজন, তা না হলে চাহিদা তার চাইতে যদি বেশি বৃদ্ধি হয়ে যায় তাহলে ঋণগ্রস্ত হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায়। ঋণ করে ফেলছি সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায়। হ্যাঁ, এবার এমনিতে কিন্তু ঋণের একটা চাপ থাকবে, আমি সেটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। আর আজকের দিনে কিন্তু পরিবারের মধ্যে বাচ্চাদেরকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, তার কারণ এরা কিন্তু আজকে স্বাধীন হতে গিয়ে স্বেচ্ছাচারী বা স্বেচ্ছাচারিণী বা বেলেল্লাপনা করতে পারে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। আবেগ দ্বারা, ইলিউশন দ্বারা ভুলভাল কোনো সম্পর্ক স্থাপন করতে পারে, সেখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস। স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনে ভীষণ রকমের মানে পড়াশোনা বাদ দিয়ে প্রেম প্রীতি ভালোবাসা, কেউ শাহরুখ খান হয়ে যাচ্ছে, কেউ ঋত্বিক রোশন হয়ে যাচ্ছে, জীবনটাকে ওই ফিল্মের 2.5 ঘন্টা 3 ঘন্টা বলে মনে করছে, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ওয়েস্ট অফ মানির জায়গাটা, এবং আমি ম্যাচো, হ্যাঁ আমি সেন্সুয়াস, এইটা পড়াশোনাটাই যে এখন তাদের মূল কাজ, যার যেখানে কর্ম মানে সেটাই তার ধর্ম, যার যেটা কর্ম, সেইটা থেকে কিন্তু আমরা ভুলে যাচ্ছি। আমরা আলটিমেট পড়াশোনা বাদ দিয়ে আমি কিন্তু ম্যাচো ইমেজ, হ্যাঁ একটা বাইক কিনে দিতে হবে, এরকম একটা মানসিকতা চলে আসছে। ওয়েস্ট অফ মানির জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। প্রেমিক প্রেমিকা থাকলে তাদেরকে তুষ্ট করার জন্য দেখা যাচ্ছে বাবার কাছ থেকে ধারে নিয়ে পয়সা নিয়ে বা চুরি করেও দেখা যাচ্ছে তাদেরকে তুষ্ট করছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্টুডেন্টের জায়গাটা আজকে একদম ভালো নয়। উচ্চশিক্ষায় যারা শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা করছো তারা কিন্তু কি করবে, ফোকাসটা নষ্ট হয়ে যাওয়ার জায়গা, লক্ষ্যচ্যুত হয়ে যাওয়ার জায়গা, বা আগে থেকে প্রেডিক্ট করে ফেলার জায়গা। আজকের দিনটা বোধহয় আমার ভালো নয়, বা আমার বোধহয় এই কাজটা হবে না, কেবল আজকের দিন বলে নয়, আমার বোধহয় এই কাজটা হবে না, আমার জীবনে আর কিছু হবে না, এই যে আগে থেকে প্রেডিক্ট করে কি হবে, আমার কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যাওয়ার জায়গা, কুইট করার মনোভাব, গিভ আপ করার মনোভাব, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। রোগের জায়গাটা আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, পেটের প্রবলেম, খুব সাবধান। আজকের দিনে চুলের প্রবলেম, চোখের প্রবলেম, হ্যাঁ কোল্ড অ্যান্ড কাফের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হজম শক্তির ডিস্টারবেন্সের জায়গাটা, লিভার জনিত প্রবলেম এবং সেক্সুয়াল পার্টস বা সেক্সুয়াল অর্গান জনিত প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। রক্তবাহিত দাঁত হাজার, চুলকানি, সোরাইসিস বোধহয় তাকে বলে, এই ধরনের আর কি খুব সাবধানতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন। কেমন? শত্রুতার জায়গা যেটা দেখতে পাচ্ছি তা হচ্ছে বি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, কিউ অক্ষর দিয়ে এবং ইউ অক্ষর দিয়ে যাদের নাম, এবং উত্তর দিকে তারা যদি থাকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, গুপ্ত শত্রু তারা দ্বারা তোমার ক্ষতি করে দিতে পারে। আজকে আমি যেটা দেখতে পাচ্ছি, শুভ সংখ্যা হচ্ছে 14 সংখ্যা, 23 সংখ্যা এবং 31 সংখ্যা। শুভ রং হচ্ছে লাল রং এবং আকাশি রং এবং কচি কলাপাতা। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। আর আজকের দিনে যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, বিবাহ নিয়ে আলোচনা করতেই পারো, কিন্তু তুলা রাশির জাতক জাতিকা যদি না হয়, মকর রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, আজকের দিন আমি যেটা দেখতে পাচ্ছি, মিথুন রাশির জাতক জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকা, মকর রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে বিবাহ নিয়ে আজকের দিনে কিন্তু আলোচনা করাই যেতে পারে। বিবাহ নিয়ে আলোচনা করার অত্যন্ত পজিটিভ সময় আমি যেটা লক্ষ্য করতে পারছি, 6টা 31 PM থেকে শুরু করে 8টা 55 PM। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আজকের দিনটায় যেটা লক্ষ্য করতে পারছি, ব্যবসার দিক দিয়ে কিন্তু মানি ট্রানজ্যাকশনের জায়গাটা বেশ ভালো, সোর্স অফ ইনকামের জায়গাটাই কিন্তু বেশ ভালো, হেভিওয়েট কাস্টমার পাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কোনো অর্গানাইজেশনের সাথেও কিন্তু চুক্তি হতে পারে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ইনফ্লুয়েন্স কাস্টমারের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আজকের দিনে ফাটকা রিলেটেড জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য ওয়েস্ট অফ মানি বা ভুল জায়গায় মানি আমি ইনভেস্ট করে দিলাম, আমার চিন্তাধারাটা ইল্লিগেল হয়ে গেল, তার ফলে কাজকর্মের জায়গাটাও ইল্লিগেল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ছি, আমার অজান্তেই জড়িয়ে পড়ছি, এই জায়গাগুলো কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের বিজনেস যারা করছো আজকের দিনে কিন্তু ভালো। এক্সপোর্ট ইম্পোর্টের যারা বিজনেস করছো আজকের দিনে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এমন কোনো কাগজপত্রের ডিস্টারবেন্স থাকবে বা ইলিগাল অ্যাক্টিভিটিস থাকবে, তার ফলে কিন্তু তুমি মানে মারাত্মক রকমের ফেসে যেতে পারো, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। যারা লেদারের বিজনেস করছো তাদেরকেও বলবো ভেরি ভেরি কনসাস এবং কনসাস। বাহন রিলেটেড বিজনেসের জায়গা আজকে টেরিফিক। বিশেষ করে ছোট গাড়ি নিয়ে যারা বিজনেস করছো, কিন্তু কাস্টমারের সাথে হঠাৎ করে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, কাস্টমার তোমার সাথে মিসবিহেভ করতে পারে, বা গাড়ির মধ্যে কাস্টমার কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিস করতে পারে বা অবৈধ ক্রিয়াকলাপ করতে পারে। এই সিচুয়েশনকে তোমাকে কিন্তু হ্যান্ডেল করতে হবে। বাট মালবাহী বাহন রিলেটেড বিজনেসের জায়গাটা আজকের দিনে কিন্তু খুব ভালো। পাইকারি খুচরো বিজনেসের জায়গাটা আজকের দিনে কিন্তু বেশ ভালো। জমি বাড়ি বিক্রি রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু আজকের দিনে মোটামুটি রয়েছে। ব্রোকারি বিজনেসের জায়গাটা খুব একটা খারাপ তা নয়, ভালোই রয়েছে। হ্যাঁ, শিক্ষার অর্গানাইজেশন রিলেটেড বিজনেসের জায়গাটা আজকে বেশ ভালো, আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু আমি একটা প্রতিযোগিতার জায়গা লক্ষ্য করতে পারছি কর্মক্ষেত্রে। আজকের দিনে কিন্তু কর্মক্ষেত্রে যে প্রোডাক্টটা নিয়ে তুমি কাজ করছো,
সেই প্রোডাক্টটা নিয়ে দেখা যাচ্ছে পাশে আরো 3 জন কাজ করছে। হঠাৎ করে কিন্তু আমার কর্মক্ষেত্রে তোমাকে নিয়ে দেখা যাচ্ছে, তোমার প্রোডাক্টকে নিয়ে দেখা যাচ্ছে গসিপ হতে পারে, তোমাকে নিয়ে একটা স্টোরি বানানো হতে পারে, তোমার সাথে গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু কর্মক্ষেত্রে সেরকম গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। গুপ্ত শত্রু মানে যে শত্রুকে আমি চিনছি না, গুপ্ত শত্রু গুপ্ত অবস্থায় রয়েছে, কিন্তু আজকে তুমি শত্রুকে ভালো মতন চিনতে পারবে, তাই শত্রুতার জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আজকের দিনে কিন্তু খুব সাবধান। তুমি এমন একটা বিজনেস করছো, তোমার আত্মীয় স্বজন, দূরের কাছের সম্পর্কের আত্মীয়রা সেম বিজনেস করছে, সেখান থেকে আরো বেশি কিন্তু শত্রুতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু এই যে ঋণ ট্রানজেকশনটা মারাত্মক হবে, বা ধার যাকে বলা যেতে পারে। আজকের দিনে কিন্তু ব্যাংক থেকে টাকা নিয়ে আমি যে বিজনেস করছি, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। আজকের দিনে কিন্তু মহাজনদের সাথে আমার যে টার্মস অ্যান্ড কন্ডিশন, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। আজকের দিনে কিন্তু ধাতব মেটাল রিলেটেড যারা বিজনেস করছো, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। তার কারণ এই সব ক্ষেত্রে কিন্তু যারা তোমরা লোন নিয়ে করছো বা কারোর কাছ থেকে নিচ্ছ, বলছো পরে টাকা দিয়ে দেবো, বা দেখা যাচ্ছে আমি এখন 10% দিলাম, আস্তে আস্তে আমি চুকিয়ে দিচ্ছি, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। ব্র্যান্ডেড মালের বিজনেস যারা করছো, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। তোমরা মিলিয়ে দেখবে। আমি একটা এমনি হোলসেল বিজনেস করছি, এমনি আমি পাইকারি বিজনেস করছি, সেটা আলাদা। আমি একটা ব্র্যান্ডেড মালের বিজনেস করছি, আজকের দিনে খুব সাবধান। খাদ্য রিলেটেড বিজনেসের জায়গাটায় আজকে যদি আমি একদম মানে তৈরি খাবার রিলেটেড বিজনেস যদি করি, তাহলে একদম পজিটিভ। কিন্তু আজকে যদি আমি কাঁচামাল রিলেটেড বিজনেস করি, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। খাদ্য রিলেটেড বিজনেসের জায়গাটায় ভেরি ভেরি কনসাস এবং কনসাস। পুজো রিলেটেড বিজনেসের জায়গাটায় আজকের দিনে কিন্তু টেরিফিক টেরিফিক, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। অ্যানিমাল রিলেটেড বিজনেসের জায়গাটায় আজকের দিনে কিন্তু খুব সাবধান, মানে যে বিজনেসে অ্যানিমেলকে প্রয়োজন হয় সেই জায়গাটায় ভেরি ভেরি কনসাস এবং কনসাস। সার্ভিসের জায়গাটা এবার যদি আমি চলে আসি, তাহলে আজকের দিনে কিন্তু সাপোর্টিভ জায়গা। আজকের দিনে কিন্তু কর্মক্ষেত্রে প্রায় সবাই তোমাকে সাপোর্ট করবে, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আজকের দিনে নিজেকে জাহির করার জন্য, বা আমি ঠিক, বা আমি যেটা করছি সেটাই ঠিক, এইটা করার জন্য তুমি অনেক সময় বেশি কথা বলে ফেলবে, এক্সাম্পল টানবে অন্যের। এই জায়গা থেকে গুপ্ত শত্রুতা বৃদ্ধি হওয়ার জায়গাটা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু মনের বিরুদ্ধে কি কম্প্রোমাইজ করতে হবে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু তোমার ব্যক্তিগত কোনো চিন্তা, আমার পারিবারিক চিন্তা, ব্যক্তিগত চিন্তা তোমার প্রফেশনাল ফিল্ডকে হ্যাম্পার করবে, প্রফেশনাল কাজকে হ্যাম্পার করবে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে অন্যের কথাকে গুরুত্ব দেওয়াটা ভীষণ প্রয়োজন, কিন্তু আজকের দিনে আমি যেটা দেখতে পাচ্ছি যে তুমিই বলবে, অন্য কারোর কথা শুনবে না। অন্যের কথাকে গুরুত্ব দাও, অন্যের কথাকে মূল্য দাও, অন্যের কথাগুলো শোনো। এবার তোমার যদি মনে হয় সেটাকে নিয়ে তুমি স্ক্রুটিনি করো, আত্মসমালোচনা করো, এই কথাগুলো উনি বললেন আমার ক্ষেত্রে ঠিক না ভুল, তারপর আমি সিদ্ধান্তে আসবো। কিন্তু আজকের দিনে অন্যের কথা না শোনা, অন্যের কথাকে গুরুত্ব না দেওয়া, বা এই যে আমিত্বকে জাহির করার জায়গাটা মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে কর্মচারী পর্যন্ত কিন্তু তোমার বিপক্ষে চলে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, কলিগসও কিন্তু তোমার বিপক্ষে চলে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অপোজিট সেক্সকে, অপোজিট সেক্স দ্বারা তাড়িত প্রভাবিত হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তাদের কাছে ভালো সাজার জন্য তুমি বাইরের চটক কথা বলো না, আমার শারীরিক ভাষার কোনো প্রয়োজন নেই, আমার কর্মটাই কিন্তু আলটিমেট শেষ কথা। এটাকে বিশ্বাস করতে শেখো, এটাকে মর্যাদা দাও, তাহলেই দেখবে আজকের দিনটা কিন্তু তুমি সত্যি সত্যি সফল হয়ে উঠবে, আজকের দিনটা পজিটিভ হয়ে উঠবে আজকের দিনটা। এবার চলে আসা যাক ব্যক্তিগত জীবন, বিবাহিত জীবন, পার্সোনাল লাইফ। উত্তর দিকে একদম নেগেটিভ আমি আজকের দিনে লক্ষ্য করতে পারছি। আজকের দিনে সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, বিবাহিত সম্পর্কের মধ্যে থার্ড পার্টির আবির্ভাব। আজকে ব্যক্তিগত সম্পর্কে হঠাৎ করে অন্য কেউ ফুট কাটবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকে দেখা যাচ্ছে অন্য কারোর দ্বারা আমি চালিত পরিচালিত হচ্ছি। আমার কোনো দূরের আত্মীয়, আমার শ্বশুর বাড়ি হতে পারে, দূরের আত্মীয় হতে পারে, পাড়া পড়শি হতে পারে, বুঝলি এই কাজটা এরকম ভাবে কর, ওই কাজটা এরকম ভাবে কর, ওনাদেরকে একটা অন্য সেপারেট রেখে দে। আমি একটা নর্মালি এক্সাম্পল দিচ্ছি। এইগুলো শুনে আমি আমার ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত গ্রহণ করছি, ব্যক্তিগত জীবনে কিভাবে চলবো না চলবো সেটাও কিন্তু চিন্তা ভাবনা করছি। এর ফলে কি হবে, প্রথমত আজকে পরিবারের মধ্যে একটা চাপা অসন্তোষ তোমাকে নিয়ে সৃষ্টি হবে, এবং সবচেয়ে বড় কথা, অন্যের স্বাধীনতায় তুমি হস্তক্ষেপ করবে। এবং যখনই আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হবে, আইডেন্টিটি ক্রাইসিস মানে হচ্ছে আমি যেরকম বলবো সেরকম ভাবে চলতে হবে। অন্যের স্বাধীনতাকে যখনই তুমি খর্ব করবে, তখনই কিন্তু স্যাটিসফ্যাকশনের লেভেল অফ হয়ে যাবে তাদের দিক দিয়ে, ভীষণ মান অভিমানের জায়গাটাও কিন্তু তাদের দিক দিয়ে গ্রোন আপ করবে, এবং তার ফলে কি হবে, পারিবারিক শান্তির জায়গাটা বিঘ্নিত করবে। আজকের দিনে ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ভুল জায়গায় অর্থ ইনভেস্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, অন্যের কথা শুনে ভুল সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কখনো তুমি যদি কোথাও মানে ব্যক্তিগত ক্ষেত্রে যদি কোথাও টাকা ইনভেস্ট করো, বা কাউকে যদি টাকা দাও, বা কারোর কাছ থেকে যদি টাকা নাও, ভুল, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। চাহিদা বৃদ্ধি আজকের দিনে কখনো করা যাবে না। আমার যতটুকু ক্ষমতা ততটুকুই, সেই রকম ভাবেই আমি চলবো। লোক দেখানো বিহেভিয়ার তোমাকে পরিত্যাগ করার প্রয়োজন। আজকের দিনে কখনো কোনো নেমন্তন্ন বাড়িতে বা শ্রাদ্ধ বাড়িতে খাওয়া যাবে না। আর যদি খেতেই হয় তাহলে চাল জাতীয় খাবার আর ময়দা জাতীয় খাবার আর দুধ জাতীয় খাবার কখনোই কিন্তু খাওয়া যাবে না। কেমন, এটা মাথায় রেখো। আজকের দিনে কিন্তু পুজো আচ্ছা সবকিছু করতে পারো, কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, বড্ড বেশি আজকের পরিবেশটা
নিয়ন্ত্রণহীন হয়ে যাবে বা অসুখী হয়ে যাবে, কিন্তু তোমার জন্য সেটা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, অন্যের চিন্তাধারাকে মূল্য দেওয়াটা ভীষণ প্রয়োজন বলে আমি মনে করি। স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনটা খারাপ নয়, শুধুমাত্র অপোজিট সেক্সের মানে অপোজিট সেক্সের যারা বন্ধু, পুরুষ হলে মহিলা বন্ধু, মহিলা হলে পুরুষ বন্ধু থেকে ভীষণ কসাস এবং কনসাস। আজকের দিনে স্বাধীনতাকে ভুল ব্যাখ্যা তুমি করবে। আজকের দিনে আমাকে সারাক্ষণ পড়াশোনা করতে বলছে, বাড়ির কাজ করতে বলছে, আমার কোনো স্বাধীনতা নেই। কিন্তু স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, স্বাধীনতা মানে উড়ে উড়ে বেড়ানো নয়, স্বাধীনতা মানে বেলেল্লাপনা নয়। এটা তোমার বোঝা দরকার। কেমন? উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, ফোকাস নষ্ট হয়ে যাচ্ছে, অর্থনৈতিক ক্রাইসিস সৃষ্টি হতে পারে, নতুবা ওয়েস্ট অফ মানির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নয় অর্থ থাকলে মিসইউজ করবে, আর তাছাড়া যদি অর্থনৈতিক ক্রাইসিসের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, এবার আমি রোগের জায়গাটায় যদি চলে আসি, হার্ট রিলেটেড প্রবলেম, হ্যাঁ, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম, নার্ভ রিলেটেড প্রবলেম, চেস্ট রক্ত রিলেটেড প্রবলেম, সুগার রিলেটেড প্রবলেম, মূত্রাশয় রিলেটেড প্রবলেমের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সাদাস্রাব জনিত প্রবলেম, ঋতুস্রাব জনিত প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। শত্রুতার জায়গায় যেটা দেখতে পাচ্ছি, পূর্ব দিক এবং উত্তর দিক থেকে খুব সাবধান। এইচ অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে এবং ইউ ভি অক্ষর দিয়ে যাদের নাম কসাস এবং কনসাস, কেননা গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করে ফেলতে পারে, ক্ষতি করতে পারে। এখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শুভ সংখ্যা 19 সংখ্যা এবং 28 সংখ্যা এবং 31 সংখ্যা। শুভ রং সবুজ রং, আকাশি রং এবং গোলাপি রং। শুভ দিক কিন্তু পূর্ব দিক। আজকের দিনে যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, তাদেরকে বলবো আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না। আর আজকের দিনে যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, বিবাহ করবে বলে ঠিক করেছো, তাদেরকে বলবো মকর রাশি এবং মীন রাশি যদি না হয়, অথবা সিংহ লগ্ন যদি না হয়, তাহলে অবশ্যই কিন্তু আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। বিবাহ নিয়ে আলোচনা করার একদম সঠিক সময়টা হচ্ছে 3:16 PM থেকে শুরু করে 7:12। এইবার আমি আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে। কন্যা রাশির জাতক জাতিকাদের আমি যদি ব্যবসার জায়গাটা খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিজনেস ক্ষেত্রে আজকে ইরিটেট হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং আজকের দিনে কিন্তু লুস্টক করা, বা দেখা যাচ্ছে আমি এমন কোনো রকমের কথা বললাম যেখানে কিন্তু আমার কাস্টমারকে আমি বিশ্বাসযোগ্য করে তুলতে পারলাম না, বা কাস্টমার চ্যুত হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আর্গুমেন্ট থেকে ভীষণ সাবধান, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ থেকে ভীষণ সাবধান, ইরিটেশন থেকে ভীষণ সাবধান, লুস্টক করা থেকে ভীষণ সাবধান, এবং অতিরঞ্জিত ভাবে ব্যাখ্যা করা থেকে ভীষণ সাবধান, সত্যতা গোপন করা থেকে ভীষণ সাবধান, ইলিগাল অ্যাক্টিভিটিস থেকে ভীষণ সাবধান। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। আজকে কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পার্টনারের সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু মানি ফ্লো এর জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সেরকম আজকের দিনে মিসইউজ অফ মানির জায়গাটাও ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। জল রিলেটেড বিজনেসের জায়গাটা আজকে পজিটিভ। আজকের দিনে কিন্তু ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেসের জায়গাটা সেরকম পজিটিভ নয়, কিন্তু মেটেরিয়াল রিলেটেড জায়গাটা পজিটিভ। বিশেষ করে লোহার রড ফট যারা তোমরা সেল করো, বা বাড়ির লোহার রড যারা সাপ্লাই করো, সেল করো, অত্যন্ত পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। রেডিমেড গার্মেন্টস রিলেটেড বিজনেস, রেডিমেড খাবার রিলেটেড বিজনেস, অনলাইন, বিশেষ করে অনলাইনে যদি এই রিলেটেড বিজনেসের জায়গাটা লক্ষ্য করা যায়, খুব পজিটিভ। অনলাইনে মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেসের জায়গাটাও পজিটিভ। কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু আজকে টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। ব্রোকারি বিজনেসের জায়গাটা আজকের দিনে কিন্তু টেরিফিক, কিন্তু আজকে কিন্তু লুস্টক করে ফেলতে পারো অতিরঞ্জিত, বা দেখা যাচ্ছে তুমি ভুলভাবে ব্যাখ্যা করলে, একটা মানুষকে মিথ্যে কথা বলে সেল করে দিলে, বা সেলের জন্য তুমি রাজি করিয়ে টাকা নিয়ে নিলে, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, সাপ্লায়ারদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মানির জায়গাটা, কাগজপত্রের জায়গাটা সঠিক যেন থাকে, হ্যাঁ, আমাদের মধ্যে যে চুক্তিপত্রের জায়গাটা যেন সঠিক থাকে, তাহলে কিন্তু আজকে আমি যেটা দেখতে পাচ্ছি সাপ্লায়ারদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। মালবাহী বাহন হইতে ভেরি ভেরি কসাস এবং কনসাস। যারা তোমরা মালবাহী বাহন বিজনেস করছো, মালবাহী বাহন 3 চাকার যদি হয়, তাহলে কিন্তু আজকের দিনে বেশ শুভ আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু মালবাহী বাহন যদি 4 চাকার হয়, ভেরি ভেরি কসাস এবং কনসাস, দুর্ঘটনার কবলে পড়তে পারো। আজকের দিনে কিন্তু ছোট গাড়ির বিজনেসের জায়গাটা, কাস্টমারদেরকে নিয়ে যে বিজনেস করা হয়, প্যাসেঞ্জার নিয়ে যে বিজনেস করা হয়, পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের যে বিজনেস করছো, সেখানে কিন্তু চাল জাতীয় যে বিজনেস করছো, আজকে হঠাৎ করে দেখা যাবে এই বিজনেসের মধ্যে যে যে আমরা যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করছি, সেই প্রোডাক্টের উৎকর্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং আজকে কিন্তু একটু গসিপ, একটু আলাপ আলোচনা, গল্প, ইলিউশন, এবং কোনো একটা অপোজিট সেক্সের কাস্টমারের সাথে হঠাৎ করে মন দেওয়া নেওয়ার জায়গা, এগুলো কিন্তু আজকের দিনে আমি লক্ষ্য করতে পারছি। মার্কেটিং সেলস রিলেটেড বিজনেস টেরিফিক। শিক্ষার অর্গানাইজেশন রিলেটেড বিজনেসের জায়গায় কসাস এবং কনসাস। তবে নেগেটিভ যেটা লক্ষ্য করা যাচ্ছে, মাটি কেন্দ্রিক শিল্প রিলেটেড যে বিজনেস,
কেমন? ভেরি ভেরি কসাস এবং কনসাস। এইবার আমি যদি সার্ভিসের জায়গায় যাই দেখি, তাহলে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু কর্মস্থানে মানে ভীষণ গসিপ হওয়ার জায়গাটা, পিএনপিসি করার জায়গাটা, অপোজিট সেক্সের প্রতি তাড়িত প্রভাবিত হওয়া, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া, ইলিগাল অ্যাক্টিভিটিসের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বলছি কেন? এই জায়গাগুলোকে রেকটিফাই করলেই আজকের দিনটা, বা এই জায়গাগুলো যদি তোমার জীবনে না আসে তাহলেই আজকের দিনটা তোমার পজিটিভ হবে। কারণ আজকের দিনে যেটা লক্ষ্য করতে পারছি, কর্মচারী সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বসের আনুকূল্য লাভের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, চাপ বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মেন্টালি তুমি কখনো কম্প্রোমাইজ করতে চাইবে না, কম্প্রোমাইজ তোমাকে করতেই হবে, তা না হলে তুমি স্যাটিসফাই হতে পারবে না। যে চাপ বৃদ্ধি হচ্ছে বা অন্যের দায়িত্বও তোমাকে পালন করতে হতে পারে, ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, এইগুলো তোমাকে করতেই হবে। আর এইগুলো তোমাকে করানোই হচ্ছে, যেহেতু তোমার উন্নতি নিয়ে অর্গানাইজেশন ম্যানেজমেন্ট বা বস বা মালিক ভাবছে, তাই জন্যই। কেমন? আজকের দিনটা কিন্তু গুপ্ত শত্রুতার জায়গায় সেরকম ভাবে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আজকের দিনে তুমি ইরিটেট হয়ে যেতে পারো, আজকের দিনে তুমি অত্যন্ত মেন্টাল টায়ার্ড হয়ে যেতে পারো, আজকের দিনে অনেক কাজ করতে হতে পারে। ফ্রাস্ট্রেশন আজকের দিনে এনো না, কারণ আজকের দিনে যা কিছু হচ্ছে তোমার ভালোর জন্য হচ্ছে, তোমার সফলতার জন্য হচ্ছে। আজকে কিন্তু সেরকম সাপোর্টের জায়গায়, মানে আমি যে পরিশ্রম করছি, সেই পরিশ্রমটা কিন্তু এককভাবেই করতে হবে। মেন্টাল সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা গেলেও ফিজিক্যাল সাপোর্টের জায়গাটা সেরকম ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। পার্সোনাল লাইফের জায়গাটায় আমি যদি আজকের দিনে চলে আসি, বা আমি যদি বিবাহিত জীবনের জায়গাটাও লক্ষ্য করি, আজকের দিনটা কিন্তু লাইফ পার্টনার থেকে সাপোর্ট পাওয়ার জায়গাটা মারাত্মক। দেখা যাচ্ছে আমার ওয়াইফ আমাকে মারাত্মক সাপোর্ট করছে, আমার ভালো খারাপ যে কোনো অবস্থায়, বা আমার হাজবেন্ড আমাকে ভীষণ সাপোর্ট করছে ভালো খারাপ যে কোনো অবস্থায়। আমি কি করলাম, পাড়ার রতনদার বা মলিদির, কমলাদির, হ্যাঁ, লালিদির যে কারোর কথা শুনে আমি আমার হাজবেন্ডকে নিয়ে সন্দেহ প্রকাশ করলাম, অপোজিট ভাবে আমি আমার স্ত্রীকে নিয়ে সন্দেহ প্রকাশ করলাম। এই যে সন্দেহ এবং এই যে আইডেন্টিটি ক্রাইসিস, এই দুটো এমন রোগ, এইগুলো যখন তোমার মধ্যে বা তোমার পার্সোনাল লাইফের মধ্যে গ্রোন আপ করতে শুরু করবে, স্টেবল হয়ে বসে যাবে, তখন তুমি মনে রেখো তোমার পরিবার ভেঙে যেতে বাধ্য। অন্যের দ্বারা চালিত পরিচালিত হওয়া, অন্যের কথাকে বিশ্বাসযোগ্য মনে করা, অন্যের কথাকে বেশি প্রাধান্য দেওয়া, এগুলো কিন্তু তোমার ক্ষেত্রে আজকের দিনে আমি লক্ষ্য করতে পারছি। অন্যকে আঘাত দেওয়ার প্রবণতাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কি ঘুরিয়ে পেঁচিয়ে টিটকিরি মেরে কথা বলার জায়গাটাও লক্ষ্য করতে পারছি। কাকে বলছো? যাকে বলছো সে কিন্তু তোমার বিপদের দিনে, তোমার আপদের দিনে, তোমার দুর্দিনে তোমার পাশে থাকার জন্য প্রস্তুত। অন্যের কথাকে বেশি মূল্য দিতে চেও না। আজকে হঠাৎ করে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হচ্ছে, মাতৃতুল্য পিতৃতুল্য বা মা বাবাকে হঠাৎ করে সেন্সিটিভ জায়গায় আঘাত দিয়ে কথা বললে, এমন জায়গায় আঘাত দিয়ে কথা বললে যেগুলো রেকটিফাই করতে পারবে না। তোমার তো চাহিদা কিসের? নিজে ইনকাম করতে পারো না, দেখা গেল 70 বছরের বাবা, ইনকাম করার কোনো ক্ষমতা নেই। এই ধরনের নেচার তোমার মধ্যে আজকের দিনে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। ওই সমস্ত মা কালী, ওই সমস্ত শিব ঠাকুরকে পুজো করে কোনো লাভ নাই, যদি আমি আমার পরিবারের মানুষজনকে, বিশেষ করে পিতামাতাকে আমি যদি রেসপেক্ট না করতে পারি। এটা কিন্তু মাথায় রেখো। স্টুডেন্টদের ক্ষেত্রে একটা কথাই বলবো, তোমার বন্ধু তোমাকে খাওয়াবে না, তোমার গার্লফ্রেন্ড যেদিন তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে না, লাথি মেরে দিয়ে চলে যাবে। মিলিয়ে নিও, মিলিয়ে নেওয়ার কিছু না, এটা সবাই জানে। সুতরাং এই যে ওদের জন্য তোমার সুবর্ণ সুযোগগুলোকে ত্যাগ করে দিচ্ছ, ওদের জন্য তোমার ফোকাসটাকে নষ্ট করছো, ওদের জন্য তুমি একটা ভালো স্টুডেন্ট কিন্তু নিজেকে সেরকম ভাবে ইমপ্লিমেন্ট করতে পারছো না। বন্ধু বললো চল না আজকে ঘুরে আসি, চল আজকে একটা পার্টি হয়ে যাক, আরে একটা ঢোক খেয়ে না, একটা টান দে না। অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে গিয়ে নিজেকে যে ধ্বংস করছো, এরা কিন্তু তুমি যখন ধ্বংস হয়ে যাবে তখন তোমার পাশে আর থাকবে না। মাথায় রেখো। উচ্চ শিক্ষার ক্ষেত্রেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, পড়াশোনার বাইরে আমি যেটা ওয়েস্ট অফ মানিও নয়, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ভুল কাজকর্ম করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ভুল চিন্তা আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, তোমার ফোকাসটা নড়ে যাওয়ার জায়গা, কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যাওয়ার জায়গা, বা অতি মানে কি বলবো ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সাবধান। আমি যদি রোগের জায়গাটা দেখি, তাহলে কিন্তু চেস্ট পেন জনিত প্রবলেম, ভেরি ভেরি কনসাস, চুল জনিত প্রবলেম, চোখ জনিত প্রবলেম, এবং আমার যে সেক্সুয়াল পার্ট, সেক্সুয়াল অর্গান জনিত প্রবলেম থেকে কসাস এবং কনসাস। শত্রুতার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, পূর্ব দিক এবং উত্তর পশ্চিম যে কোণ, এন অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে এবং ও অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে কিন্তু কসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু ক্ষতি করতে পারে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন? এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 23 সংখ্যা, 27 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি কালো রং এবং গোলাপি রং এবং খয়েরি রং এবং লাল রং। আর শুভ দিক যেটা লক্ষ্য করতে পাচ্ছি পূর্ব দিক এবং দক্ষিণ দিক। ওভারঅল আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে অবশ্যই আলোচনা করা যেতে পারে। প্রেমজ সম্পর্কে যারা জড়িত, বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। আজকের দিনে দেখে শুনে বিবাহ নিয়ে আলোচনা করতে চাও, করতে পারো। উভয়ের ক্ষেত্রেই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, তুলা রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে কিন্তু অবশ্যই বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। বিবাহ নিয়ে আলোচনা করার সঠিক সময় কিন্তু 2:56 PM থেকে 3:51 PM, শর্ট সময়।
বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। আর বিবাহ নিয়ে যখন আলোচনা করবে তখন কখনো পশ্চিম দিকে মুখ করে কিন্তু আলোচনা করবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে আমি যেটা লক্ষ্য করতে পারছি, বিজনেস ক্ষেত্রে মারাত্মক অপরচুনিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বিজনেস ক্ষেত্রে কিন্তু কানেকশন সৃষ্টি হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মানি ফ্লোয়ের জায়গাটা ইনক্রিজ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং মানিকে সৎ ব্যবহার করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কাস্টমার হ্যান্ডেল করার জায়গাটা, সিচুয়েশন কন্ট্রোল করার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আজকের দিনে সুস্থ প্রতিযোগিতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, গুপ্ত শত্রুতার দ্বারা কেউ তোমার একটা কেসও উগলাইতে পারবে না, কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাটা হতেই পারে। বিজনেস ক্ষেত্রে গুপ্ত শত্রুতার জায়গাটা লক্ষ্যই করা যাচ্ছে, কিন্তু কাছের মানুষ, আত্মীয় স্বজন থেকে। প্রোডাক্ট ভ্যালু আজকের দিনে কিন্তু বৃদ্ধি পাবে। ইনভেস্ট করতেই পারো, কিন্তু নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করবে না। ইনভেস্ট করতেই পারো, কিন্তু কখনো আজকে বিজনেস এক্সটেন্ড করবে না। বুঝতে পেরেছো? আমি যেটা লক্ষ্য করতে পারছি আজকের দিনে পজিটিভ যেইগুলো, সেটা হচ্ছে জল রিলেটেড বিজনেস, রেডিমেড গার্মেন্টস রিলেটেড বিজনেস, অনলাইন খাদ্য বস্ত্র রিলেটেড বিজনেস, ইনভেস্টারদের ক্ষেত্রে পজিটিভ, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের জায়গায় পজিটিভ, সাপ্লায়ারদের ক্ষেত্রে পজিটিভ, বাহন রিলেটেড বিজনেসের জায়গায় পজিটিভ। আজকের দিনে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে পজিটিভ। এক্সপোর্ট ইম্পোর্টের জায়গায় কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। মার্কেটিং সেলস রিলেটেড বিজনেস, কমিউনিকেশন রিলেটেড বিজনেসের জায়গায় মারাত্মক প্রতিযোগিতা। সেক্ষেত্রে হঠাৎ করে কিন্তু তোমার কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যেতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। আজকের দিনে কিন্তু পার্টস রিলেটেড বিজনেস থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। শিক্ষার অর্গানাইজেশন রিলেটেড বিজনেস থেকে কসাস কনসাস। অবৈধ কোনো ক্রিয়াকর্ম যেন না হয়, ইলিগাল অ্যাক্টিভিটিস যেন না হয়। আজকের দিনে খাদ্য রিলেটেড বিজনেসের জায়গাটা পজিটিভ, কিন্তু সেটাকে সঠিক মতো তোমার যে বিজনেস ক্ষেত্রটা আজকে খুব একটা পজিটিভ নয়, এটা লক্ষ্য করতে পারছি। মাটি কেন্দ্রিক শিল্পের জায়গাটায় আজকের দিনে কিন্তু ভ্যালুকে কখনো নামিয়ে দিও না। কেমন? আজকের দিনে কিন্তু পুজো রিলেটেড বিজনেসের জায়গাটায় বেশ ভালো আমি লক্ষ্য করতে পারছি। তবে আজকের দিনে কিন্তু হোলসেল মেডিসিন রিলেটেড জায়গায় কিন্তু প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এবং ইলিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে কখনো কিন্তু জড়িয়ে পড়ো না। আজকের দিনে কখনো কিন্তু তোমার যে প্রতিযোগিতায় মার্কেট পাওয়ার জন্য নিজের ভ্যালুটাকে কমিয়ে দিও না। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনটা টেরিফিক। আজকের দিনে প্রচন্ড চাপ বৃদ্ধি হবে, প্রচন্ড চাপ নিয়ে কাজ করতে হবে, কিন্তু আলটিমেট যেটা দেখতে পাচ্ছি যে অত্যন্ত পরবর্তীকালে তুমি বুঝতে পারবে সফলতম দিন কিন্তু আজকের দিনটা। আজকের দিনে কিন্তু তুমি প্রফেশনাল এথিক্স মেনে চলবে এবং সিচুয়েশনকে তুমি কন্ট্রোল করতে পারবে। আজকের দিনে একটা জিনিস তোমার মনে হতে পারে, সিচুয়েশনটা বদলে যাচ্ছে কখনো কখনো। এটা মনে হওয়াটা স্বাভাবিক, কিন্তু আলটিমেট সিচুয়েশনটা সারাক্ষণ তোমারই দখলে থাকবে, এটাও লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু কর্মচারীর চাইতেও আমি কিন্তু কলিগসদের সাপোর্ট অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। তোমার ভ্যালু বাড়বে, গুরুত্ব বাড়বে, বসের একটা অন্য নজরে তুমি চলে আসবে এবং আজকের দিনে কিন্তু তুমি যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারবে। আজকের দিনে আমি যদি পার্সোনাল লাইফের জায়গাটায় লক্ষ্য করি, তাহলে আজকের দিনে এমন অনেক বন্ধু, এমন অনেক পরিচিত মানুষ, তারা সেরকম ভাবে তোমার কাছে পরিচিত নয়। হ্যাঁ, পরিচয় হয়েছে মোটামুটি। হঠাৎ করে তোমার কোনো প্রবলেম হলে বা হঠাৎ করে ক্রাইসিস সৃষ্টি হলো তোমার যে কোনো, তারা মারাত্মকভাবে হেল্প করবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে লিখে রেখে দিও, দূরের বন্ধু এবং কাছের আত্মীয় এবং শ্বশুর বাড়ি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। ভেরি ভেরি কসাস এবং কনসাস। যদি শান্তি চাও তাহলে এই যে তিনটে প্রকারের নাম বললাম, এদেরকে আজকে অ্যালুট করে দিও। আজকের দিনে কিন্তু শালা, শালি এবং আজকের দিনে মাস্ততো, পিস্ততো, জ্যাঠতো, ভাই, বোন, দাদা, দিদি সাবধান। আজকের দিনে কিন্তু পিসি, পিসেমশাই, মাসি, মেসোমশাই হইতে ভেরি ভেরি কসাস এবং কনসাস। বুঝতে পেরেছো? আজকের দিনে কিন্তু তুমি যদি মানে বিবাহিত যারা, তাদের ক্ষেত্রে বলছি, স্ত্রী সাপোর্টের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কিছু দেখবে একদম ভিজে বিড়ালের মতন কিছু মানুষ আছে যারা ফ্যামিলি ফ্রেন্ড, একদম ঘরের মধ্যে ঢুকে চা খায়। তোমার ব্যক্তিগত জীবনের শান্তিকে ভঙ্গ করার জন্য একজন এই ধরনের ভিজে বিড়ালই কিন্তু সাফিসিয়েন্ট। সাবধান। বন্ধুত্বের জায়গাটা আজকে অত্যন্ত পজিটিভ, কিন্তু দূরের বন্ধু থেকে ভীষণ সাবধান। আর আজকের দিনে কিন্তু অপোজিট সেক্সের বন্ধু থেকে ভীষণ সাবধান। মিষ্টি ভাষী মানুষদের থেকে আজকের দিনে ভীষণ সাবধান। অন্যের কথা শুনে পরিবারের কাউকে জাজ করার চেষ্টা করো না। আর আজকের দিনে একটা সিচুয়েশন তোমাদের কিন্তু ক্রিয়েট হতে পারে, কারোর সাথে ঝগড়া হলো, বোনের সাথে হতে পারে, ভাইয়ের সাথে হতে পারে, দাদার সাথে হতে পারে, বৌদির সাথে হতে পারে, বাবা মায়ের সাথে হতে পারে, পিতৃতুল্য মাতৃতুল্য কারোর সাথে হতে পারে। হঠাৎ করে ঠিক করলাম আমি আমার বউ, আমার বাচ্চা বা আমি আমার বউ সেপারেট হয়ে যাবো। বউ হয়তো বললো আমরা একটা আলাদা ফ্ল্যাট, চলো না আজকে অফিস থেকে তো লোন ফোন নিয়ে একটা আমরা আলাদা বিজনেস করে চলে যাই। কখনো নয়। শিকড় উপড়ে ফেলার টেন্ডেন্সি আজকের দিনে কখনো কিন্তু নেবে না।
কখনো কিন্তু নেবে না। স্ত্রীর জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সাডেনলি হঠাৎ করে সম্মানহানি বা আঘাত পেয়ে ভুল ডিসিশন নিয়ে ফেলার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এইবার আমি চলে আসি স্টুডেন্টদের ক্ষেত্রে। স্টুডেন্টরা আজকে মারাত্মক অপরচুনিটি পাবে। স্টুডেন্টরা আজকে কখনো খালি গায়ে বসে পড়বে না, বিছানার উপর বসে পড়বে না, কাঠের টেবিল চেয়ার ছাড়া ধাতব কোনো টেবিল চেয়ারে বসে পড়বে না, দরকার হলে মাটিতে বসে পড়বে। দক্ষিণ দিকে মুখ করে পড়বে না, কালো কালি দিয়ে লিখবে না। আজকের দিনটা টেরিফিক, আজকের দিনটা মন লাগাতে হবে, কিন্তু আজকে বুধ নেগেটিভ হয়ে যাচ্ছে। যেটা পড়ছো সেটা মনে রাখতে পারছো না, যেটা পড়লে বা পড়ে এসেছো, আজকের দিনে কোথাও পরীক্ষা আছে বা আজকের দিনে দেখা যাচ্ছে শিক্ষক শিক্ষিকা লিখতে বলছে, তোমরা সেটা লিখতে পারছো না, অথচ সেখানে কিন্তু তুমি পড়াশোনা করেছো। আমি বারবার ধরে বলছি এই কারণের জন্য রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার ধরে বলে এসেছি। যাই হোক, আচ্ছা এইবার আমি যদি উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি লক্ষ্য করি, আজকের দিনটা পজিটিভ হয়ে রয়েছে। রোগের জায়গায় আমি যেটা লক্ষ্য করতে পারছি, আজকে কিন্তু চামড়া রিলেটেড প্রবলেম, মানে ত্বক রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু ইনফেকশাস বা ইনফেকশন জনিত প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, ইনফেকশাস ডিজিজ জনিত প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, কীটবাহিত রোগ লক্ষ্য করা যাচ্ছে, মলদার রক্ত পড়া এই ধরনের প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, রক্ত রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, চুল রিলেটেড প্রবলেমের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেমের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, আই অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে যাদের নাম, পূর্ব দিক এবং উত্তর পশ্চিম কোণ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করে ফেলতে পারে। শুভ সংখ্যা 18 সংখ্যা, 24 সংখ্যা, 29 সংখ্যা। শুভ রং কিন্তু আকাশী নীল এবং সবুজ রং। আর শুভ দিক কিন্তু পশ্চিম দিক এবং দক্ষিণ দিক। আর আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, ভুল সিদ্ধান্ত গ্রহণের জায়গা বিজনেসম্যানদের ক্ষেত্রে, ভুল জায়গায় ইনভেস্ট করার জায়গা। আজকে হঠাৎ করে নতুন বিজনেস তুমি শুরু করতে পারো, প্ল্যানিং করতে পারো, নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারো, বিজনেস এক্সটেন্ড করতে পারো, করতে যেও না। ব্রাঞ্চ খুলতে পারো, কখনো করতে যেও না আজকের দিনে। খুব কসাস এবং কনসাস। আজকের দিনে হঠাৎ করে দেখা যাচ্ছে অতিরিক্ত প্রোডাক্ট নিয়ে চলে এলে বেশি বিজনেস হয়ে যাবে না। আজকের দিনে কিন্তু কর্মস্থানের জায়গাটায় অত্যন্ত গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। পার্টনারশিপ বিজনেস থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, মানি ট্রানজেকশন থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেমন? আজকের দিনে কিন্তু মালবাহী বাহন রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। আজকের দিনে কিন্তু সাপ্লায়ারদের বিজনেস অত্যন্ত পজিটিভ। কনস্ট্রাকশন রিলেটেড আজকে কিন্তু অনেক গ্যারাকল দেখা দেবে, রাজনৈতিক এফেক্ট, সেই জায়গাটা কিন্তু হস্তক্ষেপ আমি লক্ষ্য করতে পারছি, সাবধান। আজকের দিনে কিন্তু জমি বাড়ি বিক্রির ক্ষেত্রে ইলিগাল অ্যাক্টিভিটিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সাবধান। হোলসেল মেডিসিনের জায়গাটা টেরিফিক, কিন্তু মেডিসিন শপের জায়গাটায় হঠাৎ করে আজকে কর্মচারীর ডিস্টারবেন্সের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মাটি কেন্দ্রিক শিল্পের জায়গাটা হঠাৎ করে চাহিদা ব্লক হয়ে যাওয়ার জায়গা বা নিম্নগামী হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। পুজো রিলেটেড বিজনেসের জায়গাটাই কিন্তু হঠাৎ করে আজকে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, বা আজকে এমন মানে মিসবিহেভ করে দেওয়ার জায়গাটা, লুজটাক করে দেওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। চাহিদা বৃদ্ধি বেশি করে ফেলছো, এটাও লক্ষ্য করতে পারছি। কেমন? এনিম্যাল বিজনেসের জায়গাটা আজকে খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। আজকের দিনে কিন্তু মেটাল রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক। জল রিলেটেড বিজনেস, যারা তোমরা খাদ্যের জলের বিজনেস করছো, জলটাকে পানীয় জল হিসাবে, খাবার জল হিসাবে ব্যবহার করছো বা বিজনেস করছো, আজকের দিনে তাদের ক্ষেত্রে টেরিফিক, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনটা বেশ ভালো। কর্মচারী সাপোর্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বসের আনুকূল্য লাভের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কলিগ সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে আজকের দিনে ওই যে লুজ স্টক করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কম্প্রোমাইজ করতে চাইবে না তুমি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কম্প্রোমাইজ না করার জায়গা। আজকের দিনে কিন্তু গুপ্ত শত্রুতা সেরকম ভাবে সৃষ্টি হবে না, তুমি গুপ্ত শত্রুতার সৃষ্টি করবে, এবং আজকের দিনে তুমি কিন্তু তোমার প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে। একটা জায়গায় যখনই চাপ বৃদ্ধি হচ্ছে, তার মানে ম্যানেজমেন্ট, অর্গানাইজেশন, মালিক, বস তোমাকে পরীক্ষা নিচ্ছে হতে পারে। আজকের দিনে কিন্তু প্রচুর দায়িত্ব দিয়ে দেখছে, সেই দায়িত্ব তুমি পালন করতে পারছো কিনা, হ্যান্ডেল ঠিক মতন করতে পারছো কিনা, সাবঅর্ডিনেটদেরকে কন্ট্রোল করতে পারছো কিনা, কলিগদের সাথে তোমার ব্যবহারটা কেমন সেটা দেখছে। এতে হঠাৎ করে আর্গুমেন্টে জড়িয়ে পড়া, হঠাৎ করে ইরিটেট হয়ে যাওয়া, হঠাৎ করে বস কর্তৃপক্ষের দিকে আঙ্গুল তোলা, এটা তোমার কিন্তু মানে সফলতার ক্ষেত্রে একটা মারাত্মক অবস্ট্রাক্ট ক্রিয়েট করবে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। অনেক আগে ভিডিওটা ছেড়ে দিচ্ছি, এই জায়গাটাকে কিন্তু রেকটিফাই মাস্ট করো। আমি যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনে কিন্তু ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে পূর্ব দিক এবং পূর্ব দক্ষিণ যে কোণ খুব নেগেটিভ। আজকের দিনে কিন্তু সবাই আইডেন্টিটি ক্রাইসিস। আমি যেটা বলছি সেটাই ঠিক, বউও বলছে, বড় বলছে, বাবাও বলছে, মাও বলছে, আর প্রত্যেককে ব্লেম করবে। যদি একটা নেগেটিভ সিচুয়েশন এসেই থাকে, সেটাকে কন্ট্রোল করো। নেগেটিভ সিচুয়েশন ফরএভারের জন্য থাকে না, সিচুয়েশনটাকে আন্ডার কন্ট্রোল করো। কেউ কাউকে দোষ দিও না কারোর একার জন্য। যেই মানুষটা সারাদিন খেটে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে, অর্থ ইনকাম করতে পারো না, তাই জন্যই আজকে অভাব, কিন্তু সে তো চেষ্টা করছে, সুতরাং তাকে না এনকারেজ করো, উৎসাহ দেওয়াটা ভীষণ প্রয়োজন।
প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসার জন্য পাশে দাঁড়ানোটা ভীষণ প্রয়োজন। আজকের দিনে কিন্তু ব্রাহ্মণ দিয়ে পুজো আচ্ছা করানো যাবে না, আজকের দিনে নারায়ণের পুজো করা যাবে না, আজকের দিনে কিন্তু বিষ্ণুর পুজো করা যাবে না, আজকের দিনে কিন্তু যারা অবতার হয়ে এসেছিল তাদের পুজো করা যাবে না, আজকের দিনে কিন্তু এমন মানুষ শরীর অথচ তাদেরকে ঈশ্বর বলে মনে করি তাদেরকে পুজো আচ্ছা করা যাবে না। আজকে আমার যদি কোনো গুরুদেব থাকে তাদেরকে কখনো কিন্তু পুজো আচ্ছা করা যাবে না। পুজো আচ্ছা বলতে হচ্ছে নামগোত্র দিয়ে যে মূল পুজো করা হয়, আমি এমনি মালা পরালাম, এমনি নমস্কার করলাম, সেটা করতেই পারি। আর আজকের দিনে কিন্তু ঘিয়ের প্রদীপ কখনো কিন্তু জ্বালানো যাবে না, কেমন? আর আজকে রাহু কানেকশন, সুতরাং বাথরুম যেন পরিষ্কার থাকে। সহানুভূতিটা আজকের দিনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা সিচুয়েশনে পাশে দাঁড়িয়ে আমি তোমার সাথে আছি, থাকবো, এইটা বললেই দেখবে সিচুয়েশন আন্ডার কন্ট্রোল হয়ে যাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, আজকের দিনটা কিন্তু টেরিফিক, কাজে লাগাও। মুখস্থ হচ্ছে না, আজকের দিনটাই হয়ে যাবে। কনফিডেন্স লেভেল ডাউন ছিল, জীবনে কি করবো বুঝে উঠতে পারছি না, বুঝতে পারবে। পিওর সায়েন্স নিয়ে যারা যারা পড়াশোনা করছো এবং যারা যারা বিবিএ এমবিএ এই ধরনের মানে কি বলবো স্ট্রাকচারে যারা রয়েছে, রুটে যারা রয়েছে, এই দিকটায় যারা রয়েছে, টেরিফিক দিক আজকের দিনটা। এই সমস্ত সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছো, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং টেরিফিক, হ্যাঁ, মানে ইলেকট্রনিক্স রিলেটেড নিয়ে যারা ইঞ্জিনিয়ারিং করছো, আমি তো অত আমার জ্ঞান ফ্যান নেই, আমি একটা অশিক্ষিত মানুষ, কিন্তু এটাই কিন্তু লক্ষ্য করতে পারছি এই ধরনের বিজনেসের জায়গাটা কিন্তু টেরিফিক। রোগের জায়গাটা যেটা দেখতে পাচ্ছি, এল অক্ষর দিয়ে, এন অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে যাদের নাম, এবং উত্তর দিক থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। রোগের জায়গাটা যেটা আমি লক্ষ্য করতে পারছি, হাড়জনিত প্রবলেম এবং শোল্ডার পেন জনিত প্রবলেম, ঘাড় জনিত প্রবলেম, বিপি হাই হয়ে যাওয়ার জায়গা, পেট জাতীয় প্রবলেম, হজম শক্তি রিলেটেড প্রবলেমের জায়গায় ভেরি ভেরি কনসাস এবং কনসাস, কেমন? আচ্ছা, এইবার আমি যদি শত্রুতার জায়গা দেখি, তাহলে আই অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, উত্তর দিক থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, হ্যাঁ। আচ্ছা, এইবার আমি যদি দেখি শুভ সংখ্যা, তাহলে 7 সংখ্যা, 15 সংখ্যা, 17 সংখ্যা, 24 সংখ্যা, 31 সংখ্যা, শুভ রং লাল রং এবং আকাশী রং, শুভ দিক পূর্ব দিক। আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বিজনেসের ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি, আজকের দিনে কিন্তু মানি ফ্লো মারাত্মক থাকবে। ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ভুল জায়গায় ইনভেস্ট করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, মিসবিহেভ করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, প্রোডাক্ট ভ্যালু নিয়ে অতিরঞ্জিত হয়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমি যেখানে আমার বিজনেস ক্ষেত্র, সেখানে কিন্তু আমি বাস্তু সমস্যা, কর্মবাস্তু সমস্যার জায়গা লক্ষ্য করতে পারছি। গুপ্ত শত্রুতার প্রভাবে আমার কিন্তু বিজনেসের জায়গাটা ডাউন হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সিদ্ধান্ত অন্য মানুষের কথা শুনে নিচ্ছে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। পার্টনারশিপ বিজনেসের জায়গাটা আজকে টেরিফিক, কিন্তু ভুল বোঝাবুঝির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, কেমন? আজকের দিনে কিন্তু অপোজিট সেক্স বিজনেস ক্ষেত্রে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। স্ট্রং, আমি কাস্টমার আজকে কিন্তু তোমার সাথে কানেক্ট ক্রিয়েট করতে পারে, কোনো অর্গানাইজেশনও করতে পারে। ভ্যালুর জায়গাটা অত্যন্ত পজিটিভ, অতিরঞ্জিত ভাবে কোনো কথা বলবে না, কারোর এক্সাম্পল টেনে কোনো কথা বলবে না, তুমি তোমার মতন তোমার করে আজকে বিজনেসটাকে কিন্তু এগিয়ে নিয়ে চলো, কেমন? এটা কিন্তু আমি আজকে যেমন লক্ষ্য করতে পারছি, পাইকারি খুচরো বিজনেসের জায়গাটা পজিটিভ, ক্রিয়েটিভিটির জায়গাটা পজিটিভ, ইনভেস্টারদের ক্ষেত্রে পজিটিভ, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের জায়গাটা পজিটিভ, হোলসেল মেডিসিন বিজনেসের জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে, পুজো রিলেটেড বিজনেসের জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে, মার্কেটিং সেলস রিলেটেড বিজনেসের জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে, আজকে লেদার জনিত বিজনেসের জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে, অনলাইন রিলেটেড বিজনেসের জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে, আজকে কিন্তু মেটাল রিলেটেড বিজনেস, আজকের দিনে কিন্তু এই যে ইলেকট্রনিক্স রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, কোনো গসিপে কিন্তু আজকের দিনে জড়িয়ে পড়ো না, তোমার ব্যবহার, তোমার যে প্রফেশনাল এথিক্স, এই জায়গাটা কিন্তু নড়বড়ে হয়ে যাচ্ছে, তোমার কনফিডেন্সের অভাব হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আবার পরিশ্রম করো, এই মানসিকতাটা আজকের দিনে মারাত্মক পেয়ে বসবে, এটা লক্ষ্য করতে পারছি। তোর এমনিতেই গরম লাগছে, ভালো লাগছে না, এই যে একটা সবসময় আনইজি ফিল করা, সবসময় স্যাটিসফাই নই আমি, তোর ভালো লাগছে না, কর্মের উপর আস্থা, কর্মের প্রভাবের জায়গাটা আজকের দিনে কিন্তু 100-1000% করতে হবে, কারণ আজকের দিনে চাপ বৃদ্ধি হবে, সেখান থেকে ইরিটেট হয়ে যেতে পারো, ইরিটেট হয়ে গিয়ে হঠাৎ করে দেখা যাচ্ছে আর্গুমেন্টে জড়িয়ে পড়লাম, হঠাৎ করে দেখা যাচ্ছে কোনো সিদ্ধান্তে চলে এলে, কারণ আজকের দিনে কিন্তু তুমি কম্প্রোমাইজ কোনো মতেই করবে না, এটাকে ঠিক কম্প্রোমাইজও বলে না। কাজের জায়গায় কাজ করবো না, আমি সপ্তাহে 6 দিন বসেছিলাম বলে আজকেও বসে থাকবো, এটা ঠিক নয়। এই জায়গা থেকে বেরিয়ে আসাটা ভীষণ প্রয়োজন, যদি বেরিয়ে আসতে পারো, আমি অনেক আগে বলে দিচ্ছি, যদি বেরিয়ে আসতে পারো তাহলে কর্মচারী সাপোর্ট পাবে, মালিকের সাপোর্ট পাবে, বসের সাপোর্ট পাবে, অর্গানাইজেশনের সাপোর্ট পাবে, ম্যানেজমেন্টের সাপোর্ট পাবে, যে কারোর একটা সাপোর্ট পাবে, কলিগসদেরও সাপোর্ট পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রটা নেগেটিভ হয়ে যাচ্ছে কেবল তোমার মানসিকতার কারণে, মানসিকতা পরিবর্তন করো। আজকের দিনে আমি যেটা দেখতে পাচ্ছি, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে, মানে একদম পার্সোনাল লাইফের ক্ষেত্রে, গৃহগত দিকে দিয়ে আজকে কিন্তু উত্তর দিক এবং পূর্ব দক্ষিণ কোণ নেগেটিভ। আজকের দিনে কিন্তু ছোটখাটো ব্যাপারে ঝগড়া হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এত বেশি আবেগী, এত বেশি স্পর্শকাতর, মান অভিমানের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এই ওকে বকা দেবে, ও ওকে গালমন্দ করবে, ও ওকে মানে মানে কোনো একটা জায়গায় স্পর্শকাতর জায়গায় আঘাত করবে, এটা লক্ষ্য করা যাবে।
আজকে না একটু কম কথা বলো, যে যার নিজের কাজটা করে যাও। আজকের দিনে সবসময় কি হবে, মানে কি বলবো, পর্দার আড়ালে বা দেওয়ারের আড়ালে এই ওর নামে বদনাম করবে। শাশুড়ি মা এবং বৌমা এদের আজকে সম্পর্ক একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। এই জায়গাটা কিন্তু সঠিক হওয়ার প্রয়োজন আছে। শাশুড়ি মা এবং বৌমার জায়গাটা আমি অত্যন্ত নেগেটিভ লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু শ্বশুর বাড়ি থেকেও পিএনপিসির চক্রান্ত চলতে পারে, পাড়া পড়োশি থেকেও কিন্তু পিএনপিসি চক্রান্ত চলতে পারে, ফ্যামিলি ফ্রেন্ড থেকেও কিন্তু পিএনপিসির চক্রান্ত চলতে পারে। বিবাহিত জীবনে আজকে সমস্যা তৈরি হবে, এটা লক্ষ্য করতে পারছি। চাহিদা বৃদ্ধি হওয়ার জায়গাটা লক্ষ্য করতে পারছি। হঠাৎ করে স্বামী বা স্ত্রীর দেখা গেল আমি কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছি আমি এই বাড়িতে আর থাকবো না, এক্সাম্পল দিলাম। এই ধরনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। আজকে গৃহগত সিচুয়েশনকে যদি ঠিক রাখতে হয় তাহলে পরিষ্কার যে যার চুপচাপ নিজের কাজটা করে যাও। পিএনপিসি করা বন্ধ করতে হবে। আর আমার ঘরের মানুষজনদেরকে নিয়ে যদি আমার বাপের বাড়ি কোনো কথা বলে বলো না, পাড়া পড়োশি যদি কোনো কথা বলে বলো না, কোনো ফ্যামিলি ফ্রেন্ড এসে যদি বলে বুঝলি তোর শাশুড়ি মা বলো না, এসব কথা শুনতে চাই না। তাহলেই কিন্তু আজকে কিন্তু তোমরা ভালো থাকবে, সুখে থাকবে। আজকের দিনে কিন্তু হঠাৎ করে অসুস্থতার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, মাতৃতুল্য বা মায়ের দিক থেকে বা ওয়াইফের দিক থেকেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকে অনেক ভুল সিদ্ধান্ত গ্রহণ করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কসাস এবং কনসাস। স্টুডেন্টদের ক্ষেত্রে আজকে কিন্তু মিসবিহেভ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অহেতুক কাউকে প্লিজ করার জন্য সারাদিন ধরে আমি কিন্তু তার পেছনে লেগে রয়েছি, লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুদের কথাকে আমি কিন্তু মেনে নিচ্ছি, বা বন্ধুদের সাথে মিশে আমি ভুল সিদ্ধান্ত বা আমি নেশাসক্ত হয়ে পড়ছি বা ভুল কাজকর্ম করছি, এটাও লক্ষ্য করতে পারছি। প্রেমজ সম্পর্ক থেকে সাবধান, জলজ সম্পর্ক মানে জলজ অঞ্চল থেকে সাবধান। জলজ সম্পর্ক বলছি, জলজ অঞ্চল থেকে কিন্তু সাবধান। বুঝতে পেরেছো? পড়াশোনাতে একদম মনোযোগ নেই। আর স্টুডেন্টরা যাদের যাদের তোমাদের মানে টু হুইলার রয়েছে, বিশেষ করে বাইক যাদের আছে, সাইকেল সেরকম নয়, বাইক যাদের রয়েছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। দুর্ঘটনার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, শারীরিক অবনতির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মেন্টাল ডিপ্রেশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু কোনো নেশা জাতীয় কোনো কিছু সেবন করো না। হ্যাঁ, ঘুমের ওষুধ থেকে শুরু করে সিগারেট বিড়ি পর্যন্ত সাবধান। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু বেশ ভালো লক্ষ্য করতে পারছি। রোগের জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি যে আজকের দিনে কিন্তু স্পাইনাল কর্ডজনিত প্রবলেমের জায়গা, আজকের দিনে কিন্তু ব্যাক পেনের জায়গা, রক্তবাহিত রোগের জায়গা, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেমের জায়গা, এইগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু ওভারি জাতীয় প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সিস্ট জাতীয় প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, যৌনাঙ্গ বা যৌন পার্টস রিলেটেড প্রবলেমের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার দিক দিয়ে আজকে যেটা দেখতে পাচ্ছি, পূর্ব দিক এবং উত্তর পূর্ব কোণ থেকে ডি অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, ভি এবং ওয়াই অক্ষর দিয়ে যাদের নাম কসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করে ফেলতে পারে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকে শুভ সংখ্যা কিন্তু 2 সংখ্যা, 18 সংখ্যা এবং 25 সংখ্যা। শুভ রং কিন্তু নীল রং, বেগুনি রং, গোলাপি রং। আর শুভ দিক কিন্তু পূর্ব দিক এবং উত্তর দিক। আজকের দিনেও কিন্তু বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আজকে যেটা দেখতে পাচ্ছি, ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলার জায়গাটা, ভেরি ভেরি কসাস এবং কনসাস। আজকের দিনে কিন্তু সাবঅর্ডিনেটকে সঠিক মতন ব্যবহার না করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকে একটা মানে এমন কোনো কাস্টমার এলো, এক বা একাধিক, যাদের আজকেই বধ করে দিলাম, এই টেন্ডেন্সি তোমাদের মধ্যে রয়েছে। কিন্তু একদিনের কাস্টমার নয়, সুতরাং বিজনেস পলিসিটাকে চেঞ্জ করার প্রয়োজন আছে। একজন কাস্টমার যখন আসছে, আমরা চিন্তা করবো এই কাস্টমার যেন ফর এভারের জন্য আসে। এই যে একদিনেই কিন্তু মুরগিকে কেটে ভেতর থেকে আমি আমাদের কি বলে সোনার ডিম বের করে নেবার যে প্রবণতা, কেন কি জানো? তার কারণ আজকে কিন্তু শুক্র এবং মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু চন্দ্রকে হিট করছে। ইললিগেল চিন্তা ভাবনা, ইললিগেল অ্যাক্টিভিটিসের জায়গা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে, এবং ইললিগেল অ্যাক্টিভিটিসকে বিশ্বাস করার জায়গাটা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। আজকে কিন্তু অলংকার রিলেটেড বিজনেসের জায়গাটা খুব পজিটিভ, কিন্তু অলংকার কারিগর যারা, অলংকার তৈরির কারিগর যারা ইললিগেল অ্যাক্টিভিটিস করতে পারে, তোমার অজান্তে কিন্তু তারা কোনো রকমের ঘোটালা কেস করছে না তো, ভেরি ভেরি কসাস এবং কনসাস। কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের জায়গা টেরিফিক। রাজনৈতিক ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, আজকের দিনে কিন্তু হেভি ওয়েট রাজনীতিবিদদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ দিন। নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে বিজনেস যারা করো পজিটিভ, বাহন রিলেটেড বিজনেস যারা করো পজিটিভ। কর্মচারীর সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সাবঅর্ডিনেট কখনো যেন আমার মানি ট্রানজেকশনটা না হ্যান্ডেল করে, আমার কোনো রকমের কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে কর্মচারী যেন আমাকে সিদ্ধান্ত না দেয়। পার্টস রিলেটেড বিজনেসের জায়গাটা দুরন্ত, শিক্ষার অর্গানাইজেশন রিলেটেড বিজনেসের জায়গাটা দুরন্ত, মাটি কেন্দ্রিক শিল্প রিলেটেড বিজনেসের জায়গাটা দুরন্ত। আজকে কিন্তু পশু নিয়ে যে বিজনেস, সেই জায়গাটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। আজকে কিন্তু পুজো রিলেটেড বিজনেসের জায়গাটাও ডিস্টারবেন্স লক্ষ্য করা যাচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ডের জায়গাটা আজকে অত্যন্ত পজিটিভ। মার্কেটিং সেলসের জায়গাটা কিন্তু আজকে অত্যন্ত প্রতিযোগিতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ইনভেস্টার যারা কসাস কনসাস, কোথায় ইনভেস্ট করছি আগে থেকেই প্রেডিক্ট করে নিও না, মার্কেট ভ্যালুটা ভালো মতন দেখতে হবে, অবজার্ভ করতে হবে। ব্রোকারি বিজনেসের জায়গাটাও আজকের দিনে বেশ ভালো আমি কিন্তু দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে ইলিগাল অ্যাক্টিভিটিস করো না।
সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি আজকে কিন্তু বেশ ভালো। প্রথমত তোমার কনফিডেন্স লেভেলটা আজকে দারুণ থাকবে। শারীরিক অসুস্থতা একটা কারণ হতে পারে, আর তোমার কর্মের যে জায়গাটা, কর্মস্থল, সেই জায়গাটা নেগেটিভ হতে পারে, কিন্তু সিচুয়েশন কিভাবে কন্ট্রোল করতে হয় তুমি জানো। প্রত্যেকের সাপোর্টের জায়গাটাই তুমি পাবে। চাপ বৃদ্ধি হলেও সেই চাপ তুমি অবশ্যই কিন্তু নিজে কন্ট্রোল করতে পারবে। এবং আজকের দিনে আমি যেটা দেখতে পাচ্ছি, কোন ফুলে কোন দেবতা তুষ্ট থাকে সেইটা তুমি জানবে। কম্প্রোমাইজের জায়গাটা পারফেক্ট থাকবে এবং স্যাটিসফ্যাকশনের দিন আজকে তোমার লক্ষ্য করতে পারছি। শুধু একটা কথাই বলবো, জ্ঞানত অজ্ঞানত ইললিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়তে পারো। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে বলছি সাবধান। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে বা আমার পার্সোনাল লাইফের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, অন্যকে আঘাত দেওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। স্বাধীন হতে গিয়ে অ্যারোগেন্ট, স্বাধীন হতে গিয়ে উচ্ছৃঙ্খল, অবাধ্য, অমানবিক এবং ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ সেক্স, ওয়েস্ট অফ মানি, সবকিছু আমি কিন্তু আজকে পরিবারের মধ্যে লক্ষ্য করতে পারছি। পরিবারের মাতৃতুল্য মারাত্মক সাপোর্টিভ জায়গা, কিন্তু নয় অসুস্থতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, তা না হলে মেন্টাল ডিপ্রেশনের জায়গা থেকে অসুস্থতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু পিতৃতুল্য বা পিতার জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। এই যে কচি কাঁচা যারা, এই যে গজিয়ে উঠছে যারা, তাদের মধ্যে কিন্তু আজকে বেশি সুশ্রুরিবাই লক্ষ্য করা যাচ্ছে। এদেরকে কন্ট্রোল করতে হবে, শাসনের প্রয়োজন আছে। কেমন? সময় দাও, সময় দেওয়াটা ভীষণ প্রয়োজন। পরিবারে সময় দাও। ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ মাঝে মাঝে করতে হবে। যারা কম বয়সী তারা যেন আমি যা ইচ্ছে তাই করবো তা যেন না হয়। আর তোমার সন্তান যারা স্টুডেন্ট, তারা যেন কখনো ঘর দরজা বন্ধ করে না পড়াশোনা করে, তারা যেন কখনো সেপারেট না হয়ে থাকে, তাদেরকে তোমাদের মধ্যেই রাখো। আজকের দিনে কিন্তু ওয়াইফের সাপোর্টের জায়গাটা বা হাজবেন্ডের সাপোর্টের জায়গাটাও খুব পজিটিভ। এবং আজকের দিনে কিন্তু বাড়ির স্ত্রীরা কিন্তু প্রত্যেককে নিয়ে চলবে এবং পরিবারের জন্য কিন্তু জীবনপাত করে দেবে, এটাও লক্ষ্য করতে পারছি। স্টুডেন্টদের ক্ষেত্রে একদম ইলিগাল অ্যাক্টিভিটিস, একদম বললাম না, প্রত্যেকটা জিনিস ওয়েস্ট করে ফেলার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সময় থেকে শুরু করে, এনার্জি থেকে শুরু করে, আমার টেন্ডেন্সি থেকে শুরু করে, আমার দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে, মানি থেকে শুরু করে সবকিছু ওয়েস্ট করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু মোবাইল একদম বিষাক্ত জিনিস, বিষাক্ত জিনিস, তীব্র মানে একদম পাওয়ারফুল বিষ। সোশ্যাল মিডিয়া থেকে বন্ধুত্ব, সেখান থেকে ইলিগেল কেস হতে পারে। সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব হয়েছে, আজকে দেখা করতে চলে গেল, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি ইনকাম করার জন্য আজকে কিন্তু দেহের পোশাক বেশি খুলতে পারে। তারপরে আনন্যাচারাল ইলিগেল কোনো রকমের আমি ভিডিও করছি, বা যেগুলো একদম মানে কুরুচিকর ভিডিওর জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এগুলোও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু আমি আজকের দিনে ফোকাসের জায়গাটা এবং বিহেভিয়ারের জায়গাটা এবং ইমোশনালের জায়গাটা একদম ডিটোরিয়েট করার জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে, সেটাও লক্ষ্য করতে পারছি। মিসবিহেভের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। প্রেমিক প্রেমিকা সর্বস্ব হয়ে যাচ্ছে, আমার কোনো লক্ষ্য নেই, এটাও কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। লক্ষ্যচ্যুত হয়ে যাচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কামনা, বাসনা, সেক্সুয়াল প্রাধান্য এত বেশি প্রাধান্য পেয়ে বসছে আমাদের শরীরের মধ্যে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। রোগের জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, চুল রিলেটেড প্রবলেম, সেক্সুয়াল পার্ট, সেক্সুয়াল অর্গান জনিত প্রবলেমের জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। রক্ত রিলেটেড প্রবলেমের জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। স্পাইনাল কর্ড জনিত প্রবলেমের জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, উত্তর দিক এবং পূর্ব দক্ষিণ কোণ থেকে সাবধান। জি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে এবং ভি অক্ষর দিয়ে যাদের নাম কসাস এবং কনসাস। শুভ সংখ্যা কিন্তু 14 সংখ্যা, 14 সংখ্যা, 31 সংখ্যা। শুভ রং কিন্তু বেগুনি এবং গোলাপি রং। শুভ দিক কিন্তু পূর্ব দিক এবং দক্ষিণ দিক। আজকের দিনেও কিন্তু বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, মানি ফ্লো আজকে মারাত্মক থাকবে। আজকে কিন্তু একটা লাক সাপোর্টের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। সংযোগের জায়গাটা আজকে কিন্তু একটা টেরিফিক। এবং আজকের দিনে কিন্তু সঞ্চয়ের জায়গাটা বা অর্থকে সঠিক মতন ব্যবহার করার জায়গাটা বা ইনভেস্টের জায়গাটা, প্রোডাক্ট ভ্যালুর জায়গাটা অত্যন্ত পজিটিভ। আজকের দিনে কিন্তু সবচেয়ে পজিটিভ জায়গা যেটা, যে কোনো রকমের শত্রুতা দ্বারা কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু তোমাদেরকে দমাতে পারবে না। আজকের দিনে পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও কিন্তু বেশ পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। এবং বিশেষ করে ইলিগাল অ্যাক্টিভিটিসের জায়গাটা আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আর যারা যারা ইলিগাল অ্যাক্টিভিটিস করবে তারা তারা একদম স্ম্যাশড হয়ে যাবে। তবে আজকের দিনে আমি যেটা লক্ষ্য করতে পারছি, আয়ের একাধিক উৎস এবং কাস্টমারের সাথে ডিলটা ভালো হবে এবং স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু প্রায় 80 থেকে 85% পর্যন্ত চলে যাবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। জল রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক, মেটাল রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক, কিন্তু আজকে ইলেকট্রনিক গুডস আইটেম রিলেটেড বিজনেসের জায়গাটা সেরকম লক্ষ্য করতে পারছি না। অনলাইনে রেডিমেড গার্মেন্টস, রেডিমেড ফুড টেরিফিক, বা খাদ্যের কাঁচামাল জাতীয় যে বিজনেস টেরিফিক, পাইকারি খুচরো বিজনেসের জায়গাটা টেরিফিক, নিত্য প্রয়োজনীয় জিনিসের বিজনেসের জায়গাটা টেরিফিক, জমি বাড়ি বিক্রির জায়গাটা টেরিফিক, শিক্ষার অর্গানাইজেশন রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক, মাটি কেন্দ্রিক শিল্পের জায়গাটা টেরিফিক,
হ্যাঁ, পুজো রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু টেরিফিক। শুধু একটা কথাই বলছি, যদি আজকে তোমরা মনে করো ইললিগেল কোনো কাজ করবো, ইললিগেল কোনো অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকবো, তাহলে একটা জিনিস কিন্তু অবশ্যই মাথায় রেখো, যে তোমরা কিন্তু পুরোপুরি চোখ হয়ে যাবে। এমন নয় আজকের দিনের পর কালকে আবার উঠে দাঁড়ালে, তা কিন্তু নয়। তাই অবৈধ বা অনৈতিক কোনো কাজকর্মের সাথে কখনোই কিন্তু জ্ঞানত জড়িত থাকবে না। যাতে অজ্ঞানতেও জড়িত না হতে হয়, সেই দিকেও কিন্তু কসাস এবং কনসাস হতে হবে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, কর্মচারী সাপোর্টের জায়গা টেরিফিক। বসের আজকে একটা এক্সাম নেওয়ার প্রবণতা থাকবে, কলিগস হইতে ভীষণ সাবধান, বিশেষ করে সেম সেক্স থেকে ভীষণ সাবধান। কর্মক্ষেত্রের পরিবেশ আজকে কিন্তু ডিটোরিয়েট করে যেতে পারে। আজকে কিন্তু বেশিরভাগটাই তোমার মনোমতো না হতে পারে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। স্যাটিসফ্যাকশনের জায়গাটা আজকে কিন্তু ডিটোরিয়েট করে যেতে পারে। আজকে মনের বিরুদ্ধে গিয়ে প্রায় পুরোটাই কম্প্রোমাইজ করতে হবে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বিপুল চাপ বৃদ্ধির জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি। অন্যের দায়িত্ব পালন করতে হবে, সেটাও লক্ষ্য করতে পারছি। মেন্টাল স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাওয়া বা ডিস্টারবেন্সের জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এইবার আমি চলে আসি ব্যক্তিগত জীবন, সেই জায়গাটা আমার পার্সোনাল লাইফ। পার্সোনাল লাইফের জায়গাটায় আজকের দিনে কিন্তু বয়স্ক মানুষদের অসুস্থতার জায়গা লক্ষ্য করা গেলেও আজকে অকস্মাৎ প্রাপ্তিযোগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকে কিন্তু পিতা মাতা বা পিতৃতুল্য মাতৃতুল্য এই জায়গা থেকে ভীষণ সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। স্ত্রীর বা হাজবেন্ডের সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ লাইক মি, আমার মতন, তাদের একটা ফিনান্সিয়াল ক্রাইসিসের জায়গাটা থাকতে পারে, কিন্তু মেন্টাল পিস পরিবারের মধ্যে থাকবে, এটা লক্ষ্য করতে পারছি। দক্ষিণ দিক অশুভ, কিন্তু আজকের দিনে অবশ্যই ব্রাহ্মণ দিয়ে পুজো আর্চা করা যেতে পারে, সংকল্প করা যেতে পারে। শুধু একটা কথাই বলবো, যে আজকের দিনে কিন্তু উত্তর দিকে এবং উত্তর পশ্চিম দিকে, উত্তর দিক এবং উত্তর পশ্চিম যে কোনটা, সেখানে যদি কোনো ঈশ্বরের ছবি থাকে, তাহলে কোনো মতেই কিন্তু তাকে বা তাদেরকে পুজো আর্চা করা যাবে না। তাছাড়া সব ঈশ্বরকে পুজো আর্চা করা যাবে। কেমন, এটা অবশ্যই মাথায় রেখো। আমি যেটা স্টুডেন্টদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি, স্টুডেন্টের জায়গা আজকে কিন্তু বেশ ভালো। আজকের দিনে প্রচুর অপরচুনিটি আসবে। আজকের দিনে প্রাপ্তির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, কনফিডেন্স লেভেলের জায়গাটাও পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, সাপোর্টের জায়গাটাও পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, বন্ধুভাগ্যের জায়গাটাও পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, শারীরিক অসুস্থতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যেটা বললাম, উচ্চশিক্ষা নর্মাল শিক্ষা উভয়ের ক্ষেত্রেই। রোগের জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, আজকে কিন্তু পেট রিলেটেড প্রবলেম, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম, মাথা রিলেটেড প্রবলেম, চোখ রিলেটেড প্রবলেম, চুল রিলেটেড প্রবলেম, স্পাইনাল কর্ড এবং ব্যাক পেন রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, এইবার যদি আমি শত্রুতার জায়গা লক্ষ্য করি, তাহলে পূর্ব দিক এবং পূর্ব দক্ষিণ কোণ থেকে সাবধান। ডি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে এবং ইউ অক্ষর দিয়ে আর ডাব্লিউ অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু ক্ষতি করবে। আমি যদি শুভ সংখ্যার জায়গাটা লক্ষ্য করি, 19 সংখ্যা এবং 25 সংখ্যা। শুভ রং যদি লক্ষ্য করি, সবুজ রং, বেগুনি রং, খয়েরি রং। আর শুভ দিক কিন্তু উত্তর দিক এবং উত্তর পশ্চিম যে কোণ, সেই দিকটা। যারা প্রেমজ সম্পর্কে আবদ্ধ, বিবাহ করবে বলে ঠিক করেছো, আজকে আলোচনা করতে চাও, করতে পারো। যারা দেখে শুনে পাত্রপাত্রী ফাইন্ড আউট করেছো, আজকে বিবাহ নিয়ে আলোচনা করবে বলে ঠিক করেছো, করতে পারো। বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, মীন রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। 12টা 24 PM থেকে শুরু করে 4টে 58 PM, এই সময়টা বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে একদম পারফেক্ট সময়। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, বিজনেসের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অন্যের দ্বারা চালিত পরিচালিত হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং পার্টনারশিপ বিজনেসের জায়গাটা কিন্তু আজকে নেগেটিভ নয়, কিন্তু ভুল বোঝাবুঝির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, আমার নিজস্বতাকে আমি কিন্তু আজকে হারিয়ে ফেলতে পারি। কেউ একজন বললো এই বিজনেসটা কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট দিচ্ছে, আমি সেই বিজনেসটার দিকে কনসেন্ট্রেট করলাম। বা কেউ বললো আজকে কিন্তু মার্কেটটা খুব ভালো, আমি বেশি পরিমাণ মাল নিয়ে চলে এলাম। এখান থেকে অত্যন্ত কসাস এবং কনসাস। এই যে অন্যের দ্বারা চালিত এবং পরিচালিত হওয়ার জায়গা, এই জায়গাটাই কেবল নেগেটিভ। তা না হলে আজকের দিনে কিন্তু আমি অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করতে পারছি, অপরচুনিটি আসার জায়গা লক্ষ্য করতে পারছি, মানি ফ্লোয়ের জায়গাটা টেরিফিক লক্ষ্য করতে পারছি, সংযোগের জায়গাটা টেরিফিক লক্ষ্য করতে পারছি, লাক ফ্যাক্টর টেরিফিক লক্ষ্য করতে পারছি, কাস্টমার ডিলের জায়গাটা টেরিফিক লক্ষ্য করতে পারছি, কাস্টমার সাপোর্টের জায়গাটাও টেরিফিক লক্ষ্য করতে পারছি। বিজনেস ক্ষেত্রের দিক দিয়ে দক্ষিণ দিকটা কিন্তু অত্যন্ত নেগেটিভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া যাবে না। আজকের দিনে কিন্তু মিসবিহেভ করা যাবে না, প্রোডাক্ট নিয়ে অতিরঞ্জিত হওয়া যাবে না। কাউকে কখনো আমি এক্সাম্পল টেনে কখনো কিন্তু আমার পজিটিভিটি নিয়ে আমি আজকের দিনে আলোচনা করব না। জল রিলেটেড বিজনেস আজকের দিনে বেশ ভালো, ধাতব মেটাল রিলেটেড বিজনেস, হ্যাঁ, খুব ভালো জিনিস আমি দেখতে পাচ্ছি। তারপর ইলেকট্রনিক্স আইটেমের জায়গা ভালো, রেডিমেড গার্মেন্টস রিলেটেড বিজনেসের জায়গাটা আস্তে আস্তে কিন্তু খুব পজিটিভ হচ্ছে।
তারপরে খাদ্য রিলেটেড, কাঁচামাল রিলেটেড টেরিফিক, ব্রোকারি রিলেটেড বিজনেস টেরিফিক, নিত্য প্রয়োজনীয় জিনিসের জায়গা টেরিফিক, ক্রিয়েটিভ ফিল্ড আজকে কিন্তু টেরিফিক, কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতে হবে। শিক্ষার অর্গানাইজেশন রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক, মাটি কেন্দ্রিক শিল্প রিলেটেড বিজনেসের জায়গাটা আজকে টেরিফিক, খাদ্য রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক। আজকের দিনে জমি বাড়ি বিক্রি কেন্দ্রিক জায়গাটা অত্যন্ত টেরিফিক, মার্কেটিং সেলস রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত টেরিফিক। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আজকের দিনে কর্মচারী সাপোর্ট 100% পাওয়া যাবে, বসের আনুকূল্য লাভ 100% পাওয়া যাবে, বরঞ্চ বস আরও দায়িত্ব দেবে। কলিগসের জায়গাটা টেরিফিক লক্ষ্য করতে পারছি, সেম সেক্স থেকে টেরিফিক। কর্মক্ষেত্রটা কিন্তু আজকে খুব একটা তোমার আন্ডারে নাও থাকতে পারে, কিন্তু সবার সাপোর্টের জায়গাটা থাকবে। কর্মক্ষেত্রের পরিবেশটা আজকে খুব একটা ভালো না হতে পারে। আজকে কিন্তু তোমার কনফিডেন্স লেভেলটা সঠিক থাকবে, কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে আজকে একটু না বেশি বুঝিয়ে যেতে পারো তুমি, আগে থেকেই প্রেডিক্ট করার একটা প্রবণতা আজকের দিনে তোমার মধ্যে চলে আসতে পারে। এইটাকে না কন্ট্রোল করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শারীরিক অসুস্থতার জায়গা লক্ষ্য করা যেতে পারে। আজকে আমি যেটা দেখতে পাচ্ছি, কাজের চাইতে বেশি আমি এটা পারি ওইটা পারি এই করতে পারি এরকম কর, কর্মটাই তোমার যেন শেষ কথা হয়। এই ভিডিওটা অনেক আগে ছাড়ছি, কাজে তোমার নেগেটিভিটিগুলোকে অফ করো, এইগুলোকে আজকে কখনোই কিন্তু কন্ট্রোল করো, কখনো এইগুলো হতে দিও না, তাহলেই আজকের দিনটা তোমার। বিপুল চাপ বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, আবার এই চাপ থেকে বেরিয়ে আসার জায়গাটাও তোমার মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। অন্যের দায়িত্ব রেসপন্সিবিলিটির জায়গাটাও কিন্তু তোমার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, তোমাকে দিয়ে করানো হবে। মানসিকভাবে সতেজ থাকার চেষ্টা করো। হ্যাঁ, আজকের দিনে কিন্তু ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে এসো না, বা আজকের দিনে ইরিটেট হয়ে যেও না। ইরিটেট হয়ে গেলেই কিন্তু তুমি ভুল মানে সিদ্ধান্ত গ্রহণ করবে, তুমি ভুল মতামত পেশ করবে, আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো। কাজে ইরিটেট হয়ে যেও না। এইটা আজকে কর্মক্ষেত্রে আজকে তোমার পরীক্ষা মনে করো। আর কম্প্রোমাইজ করো মনের বিরুদ্ধে, বা কম্প্রোমাইজ করবো না, কম্প্রোমাইজ তোমাকে করতেই হবে। কম্প্রোমাইজের নানান দিক আছে, কখনো মানসিকভাবে কম্প্রোমাইজ করতে হয়, চারিত্রিকভাবে কম্প্রোমাইজ করতে হয়, মতের দিক দিয়ে কম্প্রোমাইজ করতে হয়, ফিজিক্যালি কম্প্রোমাইজ করতে হয়, কোনো না কোনোভাবে তোমাকে কম্প্রোমাইজ করতেই হবে। আমি আজকে ব্যক্তিগত জীবনে পার্সোনাল লাইফের জায়গায় যেটা দেখতে পাচ্ছি খুব পজিটিভ। অর্থনৈতিক একটা ডিস্টারবেন্স বা অর্থনৈতিক একটা ক্রাইসিস থাকলেও থাকতে পারে, ঋণ বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, বা আজকের দিনে না একটু চাহিদা বৃদ্ধি হতে পারে, আমার যতটুকু ক্ষমতা তার বাইরে গিয়ে কিছু করার ইচ্ছে হতে পারে। কিন্তু আজকের দিনটা আমি যেটা দেখতে পাচ্ছি ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে বেশ ভালো। উত্তর দিকটা আজকের দিনে নেগেটিভ, তবে আজকের দিনে গৃহে যে কোনো রকমের শুভ অনুষ্ঠান করতে পারো, কিন্তু কোনো শুভ অনুষ্ঠানে গিয়ে খাওয়া দাওয়া করবে না। আজকের দিনে কিন্তু তুমি কোনো শ্রাদ্ধ বাড়িতে গিয়ে খেতে পারো, কিন্তু কোনো বিয়ের বাড়িতে গিয়ে বা নিমন্ত্রণ বাড়িতে গিয়ে কখনোই কিন্তু খাবে না। এখন বোধহয় সেরকম ভাবে বিয়েটা হয় না, যাই হোক আমি এইসব আমি বলতে চাই না। মানে কোনো শুভ অনুষ্ঠানে গিয়ে আজকের দিনে খাবে না তুমি। আজকের দিনে কিন্তু কোনো শ্রাদ্ধ বাসরকে আমরা ঠিক শুভ অনুষ্ঠান তো বলি না, এটার সাথে একটা বিয়োগান্তক ব্যাপার থাকে। অশুভ অনুষ্ঠানও নয়, কিন্তু এটা একটা আনন্দের অনুষ্ঠানও তো নয়। সেই অর্থেই আমি কিন্তু আনন্দের অনুষ্ঠান বলছি না, বোঝাতে পারলাম। এখানে গিয়ে তুমি খেতে পারো, কিন্তু শুভ অনুষ্ঠানে গিয়ে তুমি খাবে না। কেমন? আজকের দিনে কিন্তু যাদের ছোট বাচ্চা, খুব সাবধান, শারীরিক অসুস্থতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কোল্ড কাফ থেকে কসাস এবং কনসাস। এবং আজকের দিনে কিন্তু শারীরিক অসুস্থতার জায়গা বয়স্ক মানুষদেরও লক্ষ্য করা যাচ্ছে, আবার শিশুদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, বা ওয়াইফের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু শ্বশুর বাড়ি থেকে সাপোর্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বন্ধুর জায়গাটা আজকের দিনে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। আত্মীয় থেকে এবং পাড়াপড়শি থেকে আজকের দিনে কিন্তু সেরকম সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, তবে গুপ্ত শত্রুতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো, কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনে মিসইউজ অফ এনার্জি, মিসইউজ অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে বিশ্বাস ভঙ্গতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, মেন্টাল ডিপ্রেশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে শারীরিক অবনতির জায়গাটা, বা এই মেন্টাল ডিপ্রেশন থেকে কিন্তু হঠাৎ করে নেশাসক্ত হয়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান, কসাস এবং কনসাস। ইলিউশনের দ্বারা ভুলভাল কোনো রকমের ডিসিশন নিয়ে নেওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আর যারা উচ্চশিক্ষায় শিক্ষিত তাদের ক্ষেত্রে কিন্তু মানে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে কিন্তু বেশ পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। রোগের দিক দিয়ে যেটা আমি দেখতে পাচ্ছি, আজকের দিনে কিন্তু গলা, কাঁধ, এই ধরনের ব্যথার যে শোল্ডার পেনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, হার্ট রিলেটেড জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, নার্ভ রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকে কিন্তু মানে আমি কীটবাহিত রোগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ইনফেকশন জনিত জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বা ইনফেকশাস ডিজিজ জনিত জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু মাথা রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু চেস্ট এবং রক্ত রিলেটেড জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, এবং আমাদের যে মলদ্বার থেকে রক্ত পড়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কসাস এবং কনসাস। শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি উত্তর দিক থেকে এবং পূর্ব দক্ষিণ কোণ থেকে, এল অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে এবং এম অক্ষর দিয়ে যাদের নাম কসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করতে পারে। আজকের দিনে শুভ সংখ্যা যেটা আমি দেখতে পাচ্ছি 10 সংখ্যা, 23 সংখ্যা এবং 31 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করতে পারছি সবুজ রং, অ্যাশ কালার এবং কচি কলা পাতা। এবং শুভ দিক যেটা দেখতে পাচ্ছি পূর্ব দিক। আজকের দিনে যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, বিবাহ নিয়ে আলোচনা করতে চাও, তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশি, এই দুটো রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে বিবাহ নিয়ে আলোচনা করতে পারো।
আর যারা আজকে দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, আলোচনা করতে চাও, তাদেরকে বলবো সিংহ রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশির জাতক জাতিকা না হলে অবশ্যই কিন্তু আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। বিবাহ নিয়ে আলোচনা করার একদম সঠিক সময়টা হচ্ছে 1টা 53 PM থেকে শুরু করে 4টে 28 PM। আজকের মতন এটুকুই। নমস্কার।